মুখ পড়ে এক জায়গায় দাঁড়া না তো শুয়ে মুখটা লোকের গার উপরে উঠতে কি করে নাচ রে? বুঝতে পারছি না। না এ তো বাবা পঞ্চনন্দের নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম, তুমি যে এতক্ষণ ঝগড়াঝাটি করছিলে, ঘটনাটা কি হয়েছে তোমার এই বৌদির কাছে একটু খুলে বলো তো। দেখো বৌদি, তোমার দেওয়ার এসে বলছে তোমার বাপি আছে। আমি বললাম না, তোমার দেওয়ার বলছে তোমার বাপিকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। হ্যাঁ বলেছি তো। আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলেও হয়নি। তোমার দেওয়ার বলছে তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো। এই মুখ পোড়া, তোর আমি এই কথা বলতে বলেছি? তুই কি বলেছিস? তুই কত আর তুই মার খাবি রে? এই কত মার খাবি? মার না, মার খুব ভালো লাগে, মার। দিদিকে মুখ পোড়া মার খেয়ে মার ঘেঁচড়া মেরে গেছি। তোর আমি ওই কথা বলেছি? তা তুই কি বলেছিস? তোর বলেছি নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, ইয়ে বাবা, খোয়াগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এই রে। আর ভোম্বলের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে তুমি ট্রাক করে চলে আইবি। আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো করছি। তোর মেরে পুঁতে ফেলে দিলে তোর ভাগ্যটাই ভালো। দিদিকে একটা কথা বলি শোনো, শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের একবার মিলনটা শোনো। শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বুলা। এই তো 5 বছর হয়ে গেছে, স্বামীটা কিভাবে পড়ে লুট করে মারা গেছে। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান। খুব নামকরা দোকান। তোমরা বলো, স্বামীটা মারা যাওয়ার পর আমি একটা মেয়ে ছেলে, ওই দোকানটা চালানো কি সম্ভব? মাথা খারাপ। তাই বলে তুই কোচি আমার দোকানে কাজ কর, দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি। মুখ পড়া যেখানে পাঠাচ্ছি ঝগড়া অশান্তি বাঁধাচ্ছে। আমি বলি শোন, হ্যাঁ। যা করেছিস ক্ষমা টাচা। সত্যি ম্যাডাম, আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করেছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি বল। তুমিও হ্যাঁ। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। মুখ পোড়া বারবার দোষ করবে, প্লিজ ক্ষমা করো। কত তোমার ক্ষমা করবো গো রে? হ্যাঁ। আমি বলি শোন, আর ঝগড়া অশান্তি করবি না। আচ্ছা। এখন আমার 3 জনের বাড়ি মাল যাবে। কার কার বাড়ি মালগুলো যাবে শুধু নামগুলো বলে দে। নামটা শুনে নাও। এই সাইডে বাপির বাড়ি বালি যাবে, ওই সাইডে বাপির বাড়ি বালি যাবে, এই সাইডে নিমার বাড়ি টসিপ যাবে, এই সাইডে নিমার বাড়ি টনশিপ যাবে, আর এইদিকে সবিতা বৌদির বাড়ি, মাঝখানে সবিতা বৌদির বাড়ি 24 রড যাবে। তবে নাকি তোর মনে থাকে না, মনটা তোর কোথায় যায়? তাহলে আমি চলে যাচ্ছি, আর সেখান থেকে যদি ফোন হয়েছে উল্টো পাল্টা, আচ্ছা। সেখানে আমার যেতে হয়েছে, হ্যাঁ। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর এবার চিৎ করে ফেলবো, আচ্ছা। আর বুকে ছাতা কিতকিত খেলা করবো। বাচ্চা মেয়েরা কিতকিত খেলা করে জানি, তা তুই বড় মেয়ে হয়ে বুকি ছাতা করে কিতকিত খেলবি? দোষ করলে খেলবো। কই কেমন পারিস খেয়াল দেখি। দোষ করলি, হ্যাঁ। চিৎ করে শুয়ে দিলাম। আচ্ছা। দেখে না কিতকিত খেলা, দেখে না কিতকিত খেলা। এই ভর কিতকিত বলে না কিতকিত তা। কি ঝামেলার মধ্যে না পড়ে গেছিলাম। আচ্ছা তুমি কি পড়াশোনা একদমই যাও না? হ্যাঁ পড়াশোনা শিখছিলাম তো, স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। ও এই ব্যাপার। আচ্ছা আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে? আরে ম্যাডাম, তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমাদের মতো সরসাদা ছেলেকে আমি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, তার তো আমার জীবন ধন্য। তাই? তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসা দেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়েছি চিরদিন, থাকবো আমি সাথে। ভালোবাসা দেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়েছি চিরদিন, থাকবো আমি সাথে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, আরো কাছে যেন ফিরে গেলাম। রাখিব বুকে ধরে, ভালোবাসা রেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়েছি চিরদিন, থাকবো আমি সাথে। আমি দুজনে আজ বন্ধু হলাম, আরো কাছে যেন ফিরে গেলাম। রাখিব বুকে ধরে, ভালোবাসা
কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে আর মিথ্যা চাটুনি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, কি দোষ করেছি আমি তুমি বলে দাও। আর ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে মিথ্যা চাটুনি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, কি দোষ করেছি আমি তুমি বলে দাও। আর ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। দাদা, হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন। আমি একজন স্কুল মাস্টার। যখন আমার চাকরি ছিল এ সংসারে তখন দাম ছিল, আর চাকরি নেই এ সংসারে আমার কোনো দাম নেই। যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হাওয়া দিত, শুধু হাওয়া দিত না, পায়ে জুতো পর্যন্ত খুলে দিত। আর চাকরি নেই, আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসারে তোমার কোনো দাম নেই। আবার কি বলছে, তোমার চাকরি নেই, খাটে তোমার জায়গা নেই। বউ থাকে খাটের উপর, আমি থাকে খাটের নিচে। পৌষ মাসে কনকনে ঠান্ডা পড়েছে, হাতে পা আঁচড়ে খাটের উপর উঠেছে। কি করেছে জানো দাদা? বলতে লজ্জা করে, কম্বল মুড়ি দিয়ে আর বুকে থাকা লাঠি মেরে ফেলে দেবে। সেইভাবে সারা রাত ছিলাম, প্রতিবাদ করতে পারি না। কেন জানো? একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে, তাকে মাসে মাসে 10,000 টাকা পাঠাতে হয়। আমার তো চাকরি নেই, আমার স্ত্রী পাঠায়, ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না। দুটো কাজের লোক ছিল, ছাড়িয়ে দিয়েছে, সমস্ত কাজ আমার করতে হয়। গ্রামের মানুষ সবাই বলা বলি করছে, স্বপ্ন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো। আজ এলে আমি জিজ্ঞাসা করব ও কি চাকরি করে আর কোথায় চাকরি করে। আর ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আধারি রাতে, এই ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আধারি রাতে, এক নিমিষ রং বলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। এই ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আধারি রাতে, এই ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আধারি রাতে, এক নিমিষ রং বলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। ওই এলো আমার রাত জাগা বউ। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো? ঘেউ ঘে। ওই এলো আমার রাত জাগা বউ। বউ বলতে তোমার লজ্জা করছে না? কেন? কেন বলছো? আচ্ছা দিদি, তোমরা বলো তো দেখি, কোন মেয়ে চায় না যে আমার স্বামী চাকরিওয়ালা হোক? আমিও চেয়েছিলাম স্বামী চাকরিওয়ালা, কিন্তু পেয়েছি স্বামী চাকরিওয়ালা। কিছুদিন পরে দেখলাম বাউলা তলা, মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল, এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে। তাই বলছি কি, তোমার চাকরি নেই, তোমার বউ নেই। নীলিমা, মুখ সামলে কথা বলবে। ও মাই গড, তুমি আমাকে লিলিমা বলে ডাকছো? আরে শোনো শোনো, তোমার যখন চাকরি ছিল তোমার এই লিলিমা ছিল, এখন তোমার চাকরি নেই, তোমার লিলিমাও নেই, মানে আমার নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। কি নাম চেঞ্জ করেছো? আমার নাম হলো চাঁদনি রাতে চায়না। দাদা, গল্প শোনো, চাঁদি রাতে চায় না কুমড়ো নাকি নামের বাটা শোনে একবার। এই ওসব কথা থাক, আজকে রান্নার মেনুটা কি আছে বলো তো দেখি। রান্নার মেনু শুনবে? হ্যাঁ। গায়ে গায়ে আলু ভাজা, মাংসের করোয়াল, ডিমির এক্সেল আর বাদাম পেস্তাপের চাটনি। কত সুন্দর রান্নার মেনু বানিস তাই বল। সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো, তাই তোমার বেকার খাটনি, আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই। হ্যালো সল্টু, ও সল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি সল্টু। ও আজকে দেখা করতে হবে, ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, ওখানে আমি পৌঁছে যাব, রাখছি। ও তোমাকে দিতে হবে, ঠিক আছে, নাও সোনা নাও। দাদা, স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সল্টু তোমার সঙ্গে দেখা করতে হবে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, তোমার দিতে হবে, তুমি টপ টপ করে নিয়ে নাও। দেখা যাক উর পরে কি হয় দেখবো। এই আমার আর্জেন্ট ফোন এসেছে, আমার এখনই বেরোতে হবে, তাই আমি সন্ধ্যের কাজটা সেরে নিচ্ছি। দিদিরা তোমরা তো ঠাকুর ঘরে ভোগ দাও সেতুল্লাহ, তোমাদের সিস্টেম আলাদা, আর আমার স্ত্রীর ভোগ দাও সেতুল্লাহ সিস্টেম দেখলে, নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। শুধু সিস্টেমটা দেখে না। মাগো মা লক্ষ্মী, তুমি আমার সংসারটা চচ্চর মরমর করে ওপরের দিকে তুলে দাও মা। হ্যাঁ, মা লক্ষ্মী বলে চচ্চর মরমর করে গত ঢুকে দেবো বলেছে, সংসার বলেছে।
মা দাঁড়াও আমার আর্জেন্ট ফোন এসছে মা জ্ঞান দেখো, ফোনের উপর ফোন চালিয়ে আছে। আগে ফোনটা ধরতে দাও মা, আমি ব্যস্ত মানুষ তো, আমার ফোনটা ধরতে দাও মা। তুমি ব্যস্ত হবে না। হ্যালো, কে? বল্টু? ও বল্টু, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি, কেন ভালো থাকবো না বলো? এই তো আমি না চাইতে আমার অ্যাকাউন্টে কত টাকা তুমি ঢুকিয়ে দিলে, আমি ভালো থাকবো না? হ্যাঁ, ও আজকে দেখা করতে হবে। ঠিক আছে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, আমি ওখানে পৌঁছে যাব। আমার ঝিঙ্কু, ও তোমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি নাও তো দেখি। দাদা সল্টু চলে গেছে, আমার বল্টু ধরেছে। বলে তুমি না চাইতে অ্যাকাউন্টে কত টাকা ঢুকিয়ে দিলে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবন, আমার ঝিঙ্কু তোমার দিতে হবে। দেখা যাক ওর পরে কি হয়, দেখবো। মা গো মা কালী, তুমি আমার মুখের দিকে তাকাও না মা, তোমার কাছে দেব আমি পাটা বলি। আর তুমি যদি না আমার মুখের দিকে তাকাও, তোমায় দেব একটা ছোট্ট মতো নকুল দানা। শালাকার জ্ঞান দেখো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে জানা, ফোন চাইলে যাচ্ছে, ঠাকুর অতিষ্ঠ হয়ে যাবে। মা দাঁড়াও মা, তুমি ব্যস্ত হবে না, আমি ব্যস্ত মানুষ তো, আগে ফোনটা ধরি তারপরে সন্ধে দেবো মা, তুমি কিছু মনে করো না মা। হ্যালো কাকা, ও কাকা, তুমি ভালো আছো তো? তোমার কুটকুট করে কামড়ায়নি তো? আর তুমি বুঝতে পারছো না, তোমার দাঁতের পোকা, ও দাঁত তুলে দিয়েছো, বেশ করেছো। ও খুব আর্জেন্ট ব্যাপার, আজকে দেখা করতে হবে। ঠিক আছে, আমি কথা দিলাম কাকা, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় তোমার কাছে পৌঁছে যাচ্ছি, তুমি কিছু মনে করো না কাকা, রাখছি। ও তোমায় দিতে হবে, ঠিক আছে, তুমিও নাও কাকা। দাদা সল্টু চলে গেল, বল্টু চলে কাকা ধরেছে। বলে কাকা তোমার কুটকুট করে কামড়াচ্ছে। আচ্ছা কোথায় কুটকুট করে কামড়াচ্ছে আমি দেখবো, তোমার দিতে হবে, তুমি ধরে নাও। দেখা যাক ওর পরে কি হয়, দেখবো। এই আমার বারবার ফোন আসছে, আমি তাড়াতাড়ি করে ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, তুমি শাঁখটা বাজিয়ে দাও। যথাজ্ঞা মহারানী। শোনো, তোমার একটা ভালো কাজ দিয়ে যাচ্ছি প্রতিদিনের মতো। আমি সারা রাত পরিশ্রম করে আসি, তাই এসে দিনের বেলা একটু ঘুমোতে হবে শান্তিভাবে। তুমি আমার খাটটা ভালো করে সিমসাম করে মুছে রাখবে, ওকে? ওকে। তোমার সঙ্গে লেগে আমার নেই লাভ, আমি এখন চললাম সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। দাদা সংসার সুখী হয় রমণীর গুণে, আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, আমি নাকি শাঁখ বাজাবো, ঘোড়ার ডিম বাজাবে। পিছনে পিছনে গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, আর মিঠা চাটনি আমায় দিলে। কি দোষ করেছি আমি, তুমি বলে দাও, আর কি দোষ করেছি আমি, তুমি বলে দাও। আমি ভরসা করেছি আমি তোমায় নিয়ে, কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, আজকে খুলে যাবে ঢাকে তালা। ভক্তরা আমাকে করবে পূজা, দিবে গোলায় মালা। আমি লেডি ছবো, আমি লেডি ছবো, আমি লেডি ছবো, আমি যা লজ্জা করে। আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই, আমি তো ভস্কা। ব্যবসা ব্যবসা ব্যবসা, এই ব্যবসা করে আমি তো 10টা ফ্ল্যাট করেছি। আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে, যদি ওই পার্টিকে আমি খুশি করতে পারি না, আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব। এই ব্যবসাটা এত বড় ব্যবসা, আমি একা না সামলাতে পেরে আমি তো একটা পার্টনার করেছি। দাদা আমার পার্টনার নয় তো, যেন মাটি কাটা ঝরা। কিন্তু দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি, দেখি আমার পার্টনার কখন আসে। কাকা আমি এসে গেছি, আমি কথা দিয়েছিলাম আমি যে অবস্থায় আছি এই অবস্থায় পৌঁছে যাব, তাই চলে এসেছে কাকা। আরে চাঁদনি বলো, আজকে তোমার এই ড্রেস কেন? আর কাকা বলো না, শাড়িগুলো ইস্ত্রি করতে পাঠিয়েছি, সেই ইস্ত্রি করতে পাঠিয়ে দেয়নি, তাই এই হাউস কোটটা পরেছিলাম, এইটাই পরে চলে এসেছি। কেমন লাগছে কাকা? আরে চাঁদনি এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে। আর লজ্জা করে, লজ্জা করে।
বলতে আমার লজ্জা করে, আর কি হবে তাও জানি না। এই চাঁদনি কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। আর লজ্জা করি বলতে আমার লজ্জা করি, লজ্জা করি বলতে আমার লজ্জা করি, কি হবে তাও জানি না। যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না, তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। এই চাঁদনি বলো। আজকের বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে। তাই নাকি? হ্যাঁ, যদি ওই পার্টিকে আমরা দুজনে খুশি করতে পারি না, আমরা দুজনে একবার টাকায় লালে লাল হয়ে যাব। ও কাকা, তুমি বলো না বিদেশ থেকে যে পার্টিগুলো আসছে হ্যাঁ। তারা চিস্তা না সুড্ডা? এই চাঁদনি তারা তো পুরো চিসা। তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না। এই চাঁদনি এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে। ও আমি বুঝতে পেরেছি, তোমার টেনশনে না গ্যাস হয়ে গেছে, তাই নাকি? তার জন্য আছি আমি ওমেজ ডি, হ্যাঁ। আর তুমি আছো আমার জন্য গাওয়া ঘি। এই চাঁদনি বলো। মাথাটা না খুব ব্যথা করছে। তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি সব ঠিক করে দেবো বাবু সোনা। যা দুষ্টি কোথাকার লজ্জা করে। দাদা মিলন ভবনটা দেখে নাও, কয় প্রকার কি কি দেখে নাও। মিলন ভবন কাকে বলে দেখে নাও। আরে শাঁখ বাজা তোরা উলু উলু দিয়ে কে রে শালা ছুঁচো উলু দিচ্ছি। আরে স্বামী ছেড়ে এলো বউ দেখো খাল ধারে। ও কাকা, এখন আরাম লাগছে তো? এই চাঁদনি বলো। তুমি যে আমার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছ না, আমার কি ভালো লাগছে গো। বাড়িতে যদি বলি একটু মাথা টিপে দাও, বল না তোমার মাথা টিপতে পারবো না। আর এখানে নাকি যত মাথা টিপবে তত নাকি মাইনে বাড়বে। তুমি মাথা টিপে যাও দেখি কত মাইনে বাড়ে। কাকা, তোমার বুকে হাত বুলিয়ে দিচ্ছি, তুমি এরকম করছো কেন? এই চাঁদনি তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ না, আমার বুকটা কেমন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে। শালার জ্ঞান কাণ্ড দেখো, বৌমা বুকে হাত বুলেছে, বুক নাকি শীতল হয়ে যাচ্ছে। আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলো যেন বাউলা কাটা বুকে ফোটে। ও কাকা, তুমি আমাকে বেড়াতে নিয়ে গিয়ে যে আইসক্রিমটা খাওয়ালে তার নাম তোমার মনে আছে? বলো তো দেখি। ও কালো মতো আইসক্রিম তো, ওর নাম কি বলো তো? বলো বলো। ওর নাম তো চকরবার। আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না, তোমার ঠোঁট দুটো কি সুন্দর চমচমের মতো লাগছিল। বৌমার জ্ঞান কাণ্ড দেখো, কাকার ঠোঁট নাকি চমচমের মতো লাগে। মিলন ভবন ওলট পালট করে যাবো, যা হবে হবে। চাঁদনি 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 চাঁদনি, এ কি তুমি এখানে চলে এসছো? না এলে দেখতে পেতাম না মিলন ভবন কাকে বলে, কয় প্রকার আর কি কি। আদা ব্যাপারী জাহাজের খবর নিতে এখানে চলে এসছে। এই চাঁদনি এ কে রে? চিসা যৌবনের খুঁটি মোটা, একে তুই ঘর থেকে বার করে দে, তুই আমাকে ছুটা। এই দেখো শালা মেয়ে নস্কার ভাগ, এই দেখ কোথায় ক্লিপ মেরেছে তাকে। দুটো ক্লিপ কোথায় মেরেছে তাকে। তোর দাঁতে পোকা লেগেছে। হ্যাঁ রে। দাদা চিন্তা করো, আমার মতো ছেলেকে বাদ দিয়ে আমার স্ত্রী কার সাথে প্রেম করছে। যার দাঁতে পোকা লেগেছে, ক্লিপ কোথায় মেরেছে দেখো, তার সাথে প্রেম করছে। এর উচিবোধ কত নিচে লেগেছে। এই, তুমি আমার কাকাকে অপমান করবে না। তুমি বাড়ির চাকরের মতো থাকবে, এখান থেকে বেরিয়ে যাও। তাকে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওঠে যেতে আর খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেয়ে। ফেল মানে বুঝতে পারছি না, না। সবে তো আমি খালে চার মেরেছি, এরপর মাছ লাগবে, তারপর আমি টপাটপ করে টেনে তুলবো। তাকে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওঠে যেতে খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেয়ে। খেল মানে খেল মানে বুঝতে পারছি না, না। তুই কিছু বুঝবি না রে মগা, তুই শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো শুধু ফুলবি। অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো ফেলে। আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে। সেই পাইপ দিয়ে পেপসি জুসে বোতল ফেলে দেবে মানে? তোমাদের মতো সুন্দরী মেয়েদের ব্যবহার করবে এইসব কাকারা, আর ডাস্টবিনে বোতলের মতো ফেলে দেবে। আলগা থাকলে গরুর মোটা, ঘন ঘন ছিঁড়বে দড়ি।
আরে ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। ও মাই গড, তুমি আমাকে ওই ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো? বাড়িতে যদি কোনো অতিথি আসে জল খেতে চায়, ফুটো গ্লাসে জল দিলে তার কি জল খেয়ে পিপাসা মিটবে? অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো খেলে। দিয়ে পেপসি জুসে বোতলটা দেবে ফেলে। হালকা থাকলে গরুর খোটা, ঘন ঘন ছিড়বে দড়ি। ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। জীবন যৌবন আছে আমার, হাতারি না আমি তোমার। জীবন যৌবন আছে আমার, হাতারি না আমি তোমার। পরীক্ষায় হবে না তো ফেল। তাকে ঠোকর মারে দেখে পাকাবে, ইলস মাছে ওতে যেতে খালি যেটার মেরেছি, শুরু হবে এবারে খেল। তুই কি বলতে চাচ্ছিস? বুঝতে পারছি না, ধরে নে হই একটা নদী। সদা হয় দাঁড়িয়ে বল। ওই নদীতে না খুব জোরে একটা বান উঠেছে। ও শালার খেতা রোগ আছে, শালার খেতা রোগ আছে, বুঝতে পেরেছি। ওই বানটা যখন দেহে আসছে, তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস, নোনা জলতে এমনি ঢুকে যাবে। আর বোনের ঘরে মনের মানুষ, হৃদয়েতে আনে ফাগুন। আরে সদনা গাছে সুঁড়ো পোকা, নুনো জেলে দেবো আগুন। এই মগাচ্ছিস তা যৌবনের খুঁটি, কোথা আগুন দিবি রে? সদনা গাছে পোকা লাগলে আগুন না দিলে পোকা তো আরো বেড়ে যাবে রে। পকেটে থাকলে টাকা, তবে বউ থাকবে ঘরে। আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। এই মগাচ্ছিস তা যৌবনের খুঁটি, ঘটি বাকিয়ে দেবো জানি কিসের ঠেলা রে? এখন কি রে, কত ধানে কত জাল পরে বুঝতে পারবি রে। আর মনের ঘরে মনের মানুষ, হৃদয়েতে আনে ফাগুন। সদনা গাছে সুঁড়ো পোকা, নুনো জেলে দেবো আগুন। পকেটে থাকলে টাকা, তবে বউ থাকবে ঘরে। রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। আর অর্থ আনি আলোর দিশা, বেকার জীবন সর্বনাশা। অর্থ আনি আলোর দিশা, বেকার জীবন সর্বনাশা। প্রতিটা হয়তো নারী তাকে ঠোকর মারে দেখে পাকাবে, ইলিশ মাছে ওতে যেতে মেরেছি, শুরু হবে এবারে খেল। পালাবার চেষ্টা করবি না, চারিদিক থেকে পুলিশ ঘিরে নিচ্ছি। এ কি ম্যাডাম, আপনি খাল ধারে মিলন ভবনে কি ব্যাপার? পুলিশ ডিপার্টমেন্টের কাছে খবর আছে এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃত ভরে গেছি, তাই আমাকে দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটাকে ধরার জন্য। কে বাবা, কে কাকা? ম্যাডাম কে কাকা? কাকা পাকা আমরা কাউকে চিনি না ম্যাডাম, আমরা সাধারণ মানুষ ম্যাডাম। আমি হলাম আইপিএস অফিসার নবিতা সান্যাল, আমার কাছে সাজ আছে, আমি সাজ করতে চাই। না, কি সার্চ করবেন, কি সার্চ করবেন? আর দেখি? আমাদের কাছে কিছু নেই। আর দেখি দেখি না আমার ব্যাগে কি আছে। বলছি তো ব্যাগে কিছু নেই। আর দেখাও বলছি, না না, ব্যাগে কিছু নেই। আর না দেখে আমি কিন্তু শুট করতে বাধ্য হবো। না ম্যাডাম, না শুট করবেন না, আমার ব্যাগ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দেখি, দেখুন ম্যাডাম, ভালো করে দেখুন তো ব্যাগের মধ্যে কি আছে, দেখুন ভালো করে দেখুন। আর তুই যদি ব্যাগ কিছু নেই তাহলে ওই সোনার ঠাকুরটা কোথাকার? ও মাই গড, আমি কি দেখছি? এ কি স্বপ্ন নাকি সত্যি? দেখি ম্যাডাম, আপনি কাঁদছেন। আরে না না, আমি কাঁদবো কেন? আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসে না, মনে হয় আমার চোখে কিছু একটা পড়েছে। না ম্যাডাম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। কিসের জন্য কাঁদছেন? তুমি দেখতে চাও কেন? আমার কাছে তুমি দেখতে চাও? হ্যাঁ। তাহলে এই দেখো কি পূজা, বাবা। তুই আমার একমাত্র মেয়ে। হ্যাঁ বাবা। তোকে কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে মানুষের মতো মানুষ করার জন্য। বাবা। তুই এত বড় চাকরি পেয়ে তোর বাবাকে জানালি না, তোর মা আমাকে সম্মান দেয় না, তুই তোর বাবাকে সম্মান দিলি না রে মা। বাবা, আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু যে মামাকে ছোট থেকে মানুষ করেছি, যে মামাকে গালে তোলে খাইয়েছে, আমি স্বপ্ন ভাবিনি আছে মার হাতে আমাকে হাত কাঁপাতে হবে। নীলিমা, তুমি না একজন স্কুল মাস্টারের স্ত্রী, স্কুল মাস্টারের স্ত্রী স্মাগলিং করছো। কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে, তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর, স্কুলে ছাত্র মানুষ করার কারিগর, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারোনি, বাচ্চাদের কি শিক্ষা দেবে? এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে? ছি নীলিমা, ছি। কিসের জন্য ছি? যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি। কারণ তোমার যখন চাকরিটা চলে গেল, তুমি কি একবারও ভেবে দেখেছো যে মাসে মাসে মেয়ের কাছে এতগুলো টাকা পাঠাবো কিভাবে, আমার এই সংসারটা চলবে কিভাবে? তুমি একবারও ভেবে দেখোনি? তাই মাসে মাসে মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে, এই সংসারটা চালাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি? আমি না, এর জন্য দায়ী এই সমাজ।
এই সমাজ যখন একটা স্কুল মাস্টারের থেকে চাকরিটা কিনে নিল, একবারও ভাবলো না তার স্ত্রীপুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে, তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে, তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে। এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে, মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে। বাবা আইন চলে আইনের পথে, কে মা কে বাবা কে ভাই বোন দেখে না। আমি হলাম আইনের রক্ষক, কে আইনের রক্ষকে মা ক্যারেজ করতে হবে, কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষেরটা একটু হালকা করার। মাস্টার মশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাস্টার মশাই, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? ম্যাডাম, মা আমার নিজের মেয়ে বলে আপনার আমি আইনের কাছে ছোট করতে পারি না ম্যাডাম। না, মা। আমাকে একটা মিনিট সময় দেবেন ম্যাডাম। আমার এই বিদায় বেলা আমার স্বামীকে আমি কিছু বলে যেতে চাই ম্যাডাম। ওগো, আমি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি, আমি অনেক পাপ করেছি, জানি এ পাপের কোনোদিন ক্ষমা হয় না গো, ক্ষমা হয় না। তার সত্ত্বেও বলছি তুমি আমাকে এই বিদায় বেলা একটু ক্ষমা করে দিও। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, বাবা লিলিমা, স্বামী, রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি বাড়ি। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি বাড়ি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি বাড়ি। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি বাড়ি। আলোর ঠিকানা তাই খুঁজি বাড়ি। আলোর ঠিকানা তাই খুঁজি বাড়ি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, আমার জীবন থেকে তোর মাকে নিয়ে যাস না, আমি যে একা হয়ে যাবো। পূজা, আমি যে একা হয়ে যাবো, আমি যে একা হয়ে যাবো। সোনালি পন্তরি কোমরের গুঞ্জরি, সোনালি পন্তরি কোমরের গুঞ্জরি। দক্ষিণা পবনে প্রেম দোয়াগতি থাকে না মনে করে। সোনালি পন্তরি কোমরের গুঞ্জরি, সোনালি পন্তরি কোমরের গুঞ্জরি। দক্ষিণা পবনে প্রেম দোয়াগতি থাকে না মনে করে। সোনালি পন্তরি কোমরের গুঞ্জরি, সোনালি পন্তরি কোমরের গুঞ্জরি। দিদি গো, কি বলবো, 5 বিঘা জমি ধান চাষ করব, একটা লোকও খুঁজে পাই না। একজনকে পেয়েছি, সে যেমন কুড়ে আর তেমনি চিটিং বাবা। আর আমার সেই মদ্য গো মদ্য, তার সংসারের কাজে একটু মন নাই। যেমন তোমার দিদি সেমন কাজে দেবো, মাথা খারাপ। দেখো, আজকে লোক হয়েছি, তুমি একটু বাজারে যাও, আচ্ছা। বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো, আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো। বলছি হাড় ছাড়া না হাড় শুধু? হাড় শুধু মানে? মুরগির মাংস। আর হাড় ছাড়া মানে কি, খাসি? না, খাসির মাসি, সয়াবিন। ও ভগবান, খাসির মাছি নাকি সয়াবিন? দেখো, তোমার খাসির মাছি আনতে হবে না, হ্যাঁ। আসার সময় একটু মাংস নিয়ে তুমি চলে এসো। কিন্তু 8টা বাজে, সে শালা কই রে? ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, আর পাশে ছিল মুড়ো ঝেঁটা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা। ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, পাশে ছিল মুড়ো ঝেঁটা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা। ছুট মেরে পালিয়ে গেল, ধরা
ভেজা গরম হয়ে গেল ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল। দাদা পান্তা দিয়ে যা আনবো এরা দুজনে সব খেয়ে নেবে। আজকের এমন কথা বলবো ওরা কেলটি ছবে না। আয় আয় রে আয়। এ ভাই পান্তা এনেছিস কি দিয়ে? বিড়ালের দুধ দিয়ে। নে খা, খাবি তো? হ্যাঁ? না। এই মুখ পোড়া, বিড়ালের দুধ থেকেও পান্তা খায়? হ্যাঁ রে, তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে? তাহলে আমার দুটো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিচ্ছে। একটা নয় পুড়ি দিয়েছে, কিন্তু আরেকটা তো ভালো আছে। হ্যাঁ, ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় তালি দিচ্ছে। হ্যাঁ? এ ভাই, তুই নাকি একটা ফোন কিনেছি? না রে, দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি। দৌড় প্রতিযোগিতা মাত্র 3 জন? হ্যাঁ, প্রথমে আমি, তারপরে পুলিশ। আচ্ছা। আর সবার পেছনে ফোনটার মালিক। ও শালা, দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে? দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে? হাড়ি মুকু রুই দেয়। এ ভাই, আমি তো ছুঁয়েছি, তুই তোলা ছুঁয়েছিস। তুই কাজ করা মানে আমি কাজ করা সমান। শালা কায়দায় মারলো তো, ওরও কায়দায় মারবো, দাঁড়া। এই শালা চুম খেলি কেন? আমি তোর চুম খেয়েছি, এবার তুই তোর বইয়ের চুম খেলে আমি তোর বইয়ের চুম খাওয়ার সমান। ও শালা, তুই দাঁড়া এখানে। শালা আমার কায়দায় মেরে দিয়েছে। সোনা মোনা রুইতে যাচ্ছি, যাও তো এখান থেকে। এ তুই তোর বউকে সোনামোনা বলে ডাকিস? হ্যাঁ রে ভাই, 3 বছর আগে তোর বৌদির নাম ভুলে গেছি। নাম জিজ্ঞেস করলে ধরে ঠ্যাঙাবে। তুই তো গোমুক্ষু, তুই কি আমার মতন শিক্ষিত? কই বড় শিক্ষিত বললেন যে হিন্দু কয় প্রকার? হিন্দু 2 প্রকার। কি কি? একটা খেটে খাওয়া হিন্দু আর একটা চেটে খাওয়া হিন্দু। ও শালা, এ কি আকলের উত্তর রে? হ্যাঁ, আচ্ছা কই বল, এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না। মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না? না। পাশের বাড়ির বৌদি। ও শালা, এ কি আকলের উত্তর রে? হ্যাঁ, খুব তো উত্তর দিচ্ছি। কই বললেন নাকি যে 1000 টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কটো? এদা তোরে কি আক্কেলের বইন রে? কই বল। 100টা। কি করে বললি, কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50টা, সে 8 পাগল। তোর বগলের চুল 100টা মানে আমি ফুল পাগল। ও শালা, তুই এই দাঁড়। এ ভাই, 1000 টাকা ধার দিবি? কেন, কাজ করে খেতে পারিস না? কে কাজ দেবে? আমি দেবো। তুই কাজ দিবি? কি কাজ, কি কাজ? তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি, আমি তোর 500 টাকা রোজ দেবো। আমার দিয়ে ভিক্ষা করবি? হ্যাঁ, তোর দে ভিক্ষা কইরে তোর মাইনে দেবো। তোর পাঁকের ভেতর পুঁতে থবো। রো শালা রো। এই বলতো আমার হাতে কি? কিচ্ছু নেই, পেছনে চুলকুতিকে ধরা পড়েছি তাই নাটক মারতেছি। এ মুখ পোড়া নজর খারাপ। এই কাজ করতে আসছিস, কাজ করবি, পরের বোর দিকে এত নজর কেন? এই তুই চান করতে যাস, চান করবি, আমার বোর বাসন মাজা দেখিস কেন? বলে ভাই রে ভাই, চুপ কর ভাই, বলিনি তোর বৌদি আছে, জানতে পারলে ধরে ঠ্যাঙাবে। বলি শোন, তুই অনেকক্ষণ কাজ করেছিস, গিয়ে একটু ঝুল মার যা। ঠিক আছে। এই চোখ মালি কেন? ওই দেখ আমি এই চোখ মেরেছি। তা কি করেছো? আমি এক চোখে এরম ঘুমুই। এ কি কলের ঘুম রে? চোখ মারা ঘুম। এ ভাই শোন না, তোর দাদা একটা ঘর করেছে না, নাম দিয়েছে মায়ের আঁচল। আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই? তোদের ঘরের নাম মায়ের আঁচল, হ্যাঁ। আমার ঘরের নাম দেবো বাবার কাঁচা।
সোজা। এ ভাই শোন না, তুই নাকি পায়খানা ঘরে ঢুকি আর বসে বসে গান করিস? হ্যাঁ, কেন এত জায়গা থাকতি আর পায়খানা ঘরে বসে গান করিস কেন? আমাদের পায়খানা ঘরের দরজা নেই, হুট করে যদি কেউ এসে যায় ওই জন্য গান করে সিগন্যাল মারি। কি গানটা করিস একটু ধর তো ভাই। শোন, ধর। তা ধর থাম না, সুরগুলো কণ্ঠে যা করছি। ধর। এ বৌদি, ভয় পাচ্ছি কেন? বৌদি, পায়খানার দরজা নেই, হেগে তাই শান্তি নেই, গান করে সিগন্যাল দি বলি কে আসিনি। এই এই মুখ পোড়া, তুই গান করতেছিস না কান্নাকানি করতেছিস? হ্যাঁ রে, দুঃখের উপর চলে গিস তু, হাসির গান করবো। হাসির গান ধর। হি আহ 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 আহ, হি আহ 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 আহ। এই মুখ পোড়া, দিদিগো একটা হাসির গান করতে বলেছি, মুখ পোড়া হেসেই চলেছে। এ তোর কি হয়েছে রে, ওরকম করে আসছিস? কিচ্ছু হয় না, তুই বিড়ি জ্বালা। না, বিড়ি খেলে আয়ু কমে, তা কি খেলে আয়ু বাড়ে? হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে, তুই হাসতে হাসতে বিড়ি খাবি, আয়ু কমবে নে কি বাড়বে নে? এ শালার পুরো ঘর পড়া বুদ্ধি একেবারে। এ দা, তা তুই মদ খাস, না গাঁজা খাস, না, তুই শুধু তোর বউ জুতোর বাড়ি খাস? হ্যাঁ। ও শালা তুই দাঁড়া এখানে। এদিকে আয়। জানিস ভাই, আমি খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে রে? এ ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না। খাওয়ার পরে খিদে হয় না? না। এ খুব ভয়ঙ্কর রোগ। এই নে, দুটো ওষুধ দিচ্ছি, খাবি। দুটো ওষুধ? এই এটা কখন খাবো? এটা ঘুমিয়ে পড়ার পর। আর এটা? ওটা ঘুম থেকে জাগার আগে। এই শোন, শোন না, শালা তোরে কি আকেলে বসেছে? তোর তো ওই আক্কেলে রোগ। জানি ভাই, আমি না খুব টেনশনে আছি, আমার মাথায় উকুন হয়েছে। তো দাদার বলেছি তুমি বাজার থেকে একটু উকুন মারা বিষ আনবে। কোথাতে ঘাস মারা বিষ এনে আমার মাথায় ইয়েসবো করে দিয়েছে, আমি মনে হয় নেড়ি হয়ে যাব। এটা আমিও খুব টেনশনে আছি। এ তোর আবার কিসির টেনশন? কালকের ভোট গণনা, হ্যাঁ। হাল্লি মেরে মেরে ফেলে দিবি, আর জিতলে? জিতলে মদ খাইয়ে মেরে ফেলে দেবে। তোর টেনশন হচ্ছে? টেনশন করতে হবে না, গিয়ে জল খেয়ে যা। এই খাসনি, খাসনি, খাসনি। যা। এ বাবা, সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করব বলি, আরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে। আমি মনে করি বাতাসা জল বলে কোত কোত করে গিলে নিছি। এই এই তুই তোর বৌদির পেচ্ছাপ খেয়েছিস? ছি 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 ছি, শালা পয়জান খেয়ে এনেছে। শালি কুত্তি কলঙ্কিনী, ভালো বলে কাজে ডেকে আর ক্যাবেটিস খাওয়াচ্ছ। এই দেখো, হ্যাঁ? তোমরা দুজনে মাঠে কাজ করছো, কাজ করো, হ্যাঁ। আমি বাড়ি দিকে চলে যাচ্ছি, আচ্ছা। গিয়ে রান্না বান্না করছি, হ্যাঁ। আর তোর জন্য কচি ফুলটা কেটে রেখে দিচ্ছি, তুই খাবি। আয় ও তোমরা রথেরাদ্দ মাল, দাঁড়া। হায় 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 রে, মাঠের মাঝখানে লোকেরা কাজ করছিল, সামনে বাস পড়েছে। ওরে ভাই রে ছুটায়, তোর বৌদির সামনে বাজ পড়েছে, তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আই আই কে যাবি, আই কে মন হারাবি, এক মুঠো রোদ হইতে। আই আই কে যাবি, আই কে মন হারাবি, এক
ছুটার আই আই কাপি আই মন হারাপি এক মুঠোরো ধরিতে এই এক মুঠোরো ধরিতে এই এক মুঠোরো ধরিতে। আমি হলাম এই জীবনদীপ নার্সিংহোমের ডাক্তার। আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রোগী লাইন পড়ে। আজকে এই বৃষ্টির দিন বলে একটাও রুগীই আসছে না। ওরে ভাই রে, তোর বৌদিকে একটু হা করে ভাই। ম্যাডাম, আমার স্ত্রীর সামনে বাস পড়েছে, আমার স্ত্রীকে একটু বাঁচান। ও বাবা গো, তুইটা উঠতেছি কেন? দেখুন 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। বলছি বাস পড়ে কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম অত টাকা তো আনিনি তো। আরে সে কি? হ্যাঁ, কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি। আরে কাটে হবে না, পুরো টাকাটাই লাগবে। এ ভাই, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। ভগবান রে, বাস পরে এরও কানে তালা লেগে গেছে। বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বোর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? এ বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জ্যান্ত পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? ও ভগবান, আমার হসপিটালে কারা এসছে? বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। হেস, টুংটুং টাড়া। হাসপাতালে বোম মারবো, দাঁড়া। এই কিসব উল্টো পাল্টা কথা বলছিস? এই দিয়ে হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আরে স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? আর মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। ইউ শাট আপ ইডিয়েট। হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আগে অসুস্থ রোগীটাকে সরকারি হসপিটালে নিয়ে যাও। চাও? চাও খাবো না, রোল খাবো। দাদা বলেছে সরকারি হাসপাতালে যাও, আর ইয়ে শালা বলে চাও। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না এই অপারেশন। মানবতার হিংস্র পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান। এই দেখো আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে। কি হয়েছে? তোর জামা ছিঁড়ে গেছে? ও ভগবান, ও ভগবান, আমি আবার হার্ট ফেল করবো। এদা, এই প্যান্ডেল করবি? শালা চোখ। চিকিৎসা চাষি ভিখা, মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো কলির কোষাই। এই আমার রক্ত চোষা। মশা? হ্যাঁ, হাসপাতালে খুব বড় বড় মশা। এই কোনোদিন জ্বর খেয়েছিলি? হ্যাঁ, চপ দিয়ে মুড়ি ডেলি খাই। ও ভগবান রে, এ শালার কানের ব্যাটারি পুরো উল্টে গেছে। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না এই অপারেশন। মানবতার হিংস্র পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান। চিকিৎসা চাষি ভিখা, মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো কলির কোষাই। আর সাথে সাথে কাটি কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্প ছাড়বে না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো? তাড়াতাড়ি করো। ম্যাডাম, স্বাস্থ্যসাথী কার্ড না চললে আমার জীবন সাথী যে চিরজীবনের মতো চলে যাবে। স্বাস্থ্যসাথী জেরা করলে মরে যাবো আকারে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। এই কি বলছিস? দাদা, যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে কয়টারে ফেলে রাখে, সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো। এরা ডাক্তার বাবু, এরা তো ডাকাত বাবু। স্বাস্থ্যসাথী জেরা করলে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে চোপাবো খালের জলে।
বলে আর জাতীয় মহল চিকিৎসক বীরেন্দ্র রায় শুভতায় লিখে যায় গানের ভাষা। হবে না হবে না যাবে না 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 হবে না হবে না হবে না যাবে না 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 হবে না এই দেখো আমার সর্বশরী চলে যাচ্ছে আমার দু চোখ অন্ধকার হয়ে আসছি আমি মনে হয় বাঁচবো না তুমি কি করছো তাড়াতাড়ি করো ম্যাডাম প্রতিটা স্বাস্থ্যসাথী কার্ডে তো 5 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না? কারণ হসপিটাল নার্সিংহোমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে, তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছে। আগে অসুস্থ রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে যেবার চিকিৎসা করতে না পারে রেফার বা সমস্যাপত্র দিলে তবেই হচ্ছে বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে। আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছো? বুঝেছি বুঝেছি ম্যাডাম। যারা এখনো বোঝেনি তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আর অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা ভিক্ষা চাইছে। কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়ে গেলে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে, আর যারা সাধ্যভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে। তাই তো মান প্রাণ হারা মৃত ব্যক্তির মা ভাই বোন সন্তানরা করুণ কণ্ঠস্বরে বলছে, কতই জীবন ফুলের মতো মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান। নগর জীবন কি রকম কি ধারা বয়ে যায়, নগর জীবন কি রকম কি ধারা বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। কত জীবন ফুলের মতো মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান। নগর জীবন কি রকম কি ধারা বয়ে যায়, নগর জীবন কি রকম কি ধারা বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাঁ, নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাঁ, কি করে নাতির বাঁচাবো চালাচ্ছে নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাঁ, নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাঁ, কি করে নাতির বাঁচাবো ও শালা ছেড়ে দেবো ও শালা ছেড়ে দেবো ও শালা ছেড়ে দেবো। এই গেলা দাঁড়া রে, পাইলে কোন বাবার বাড়ি যাবি? গেলা দাঁড়া রে, গেলা। না না, মানুষের চাপা থাকে একটা লিমিটের মধ্যে, শালা আনলিমিট চাপা। যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি, ওর একদিন কি আমার একদিন, শাবল নিয়ে ঘুরছি পার করে দেবো। গেলা দাঁড়া রে, গেলা দাঁড়া রে, দাঁড়া রে, দাদু দাদু রে, ইয়ে পার করে দেবো। তুই কার এবার করে দিবি? কার করে দিবি? পার করে দেবো। তুই কার এবার করে দিবি? তোর মতো জানোয়ারের মাঝে থেকে লাভ কি? কেন? তো যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি। তাই তোর আমি বারবার বলেছিলাম আমি বিয়ে করবো না, তুই কি বললি? হ্যাঁ তোর বিয়ে করতে হবে। আমি কি বললাম? তা তো আমি বিয়ে করতে পারি, কিন্তু যে মেয়ের নামে রেপ আছে সেই মেয়ে আমার এনে দিতে হবে। শালার জ্ঞান কাণ্ড দেখে, এত ফিটিং ছেলে নাকি রেপ করা মেয়ে বিয়ে করবে। গল্প শুনেছো? তোর এই কথা শুনে সামনের গ্রামে গেছে একটা বিধবা মেয়ে, তার একটা নাতনি আছে, বলি আমার নাতির সাথে বিয়ে দেবে, এক কথায় রাজি। বাহ, আমি বলি একটা কথা আছে, হ্যাঁ। তোমার নাতির নামে রেপ আছে। হ্যাঁ। যেই বলিছি রেপ আছে রে, কি বললো রে? ভাঙা ইট পড়ে দিল, বুকে ধারাস করে মারলো। ওখান থেকে ইটের বাড়ি খেয়ে চলে আসছি, দেখি না পথে একটা মেয়ে ডান্স করছে। আমি বলি খুকি তোমার মা বাবা কোথায়? বলে মা বাবা এখানে এই কাজে গেছে। আমি বলি আমার নাতির সাথে বিয়ে করবে, এক কথায় রাজি। বাহ, আমি বলি একটা কথা আছে, বলে বলো কি? তোমার নামে রেপ আছে। যেই বলিছি রেপ আছে রে, কি বললো রে? নীল তোলা জুতো কারাং কারাং চপালি ঝাড়লো। ও শালা, তোর জন্য আমি ঢেপন খেয়ে মরবো। দাদু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর দ্বারা
হবে আমার দ্বারা হবে। তোর দ্বারা হ্যাঁ দাদু, তোমার নাতি গেরা সত্যি যদি বারো বেড়া হয়ে থাকে, কোথায় রে বলা মেয়ে আছে, ঠিক তুলে নিয়ে চলে আসবে। ওরে গেলা দাস না বিদায় ও শালা তুই মানে তো দাদুর মেরে মরবি ফিরে আয় রে কথা জানতো কি মন পাখি ময়না না আগুন থাকি মা ময়না কথা জানতো কি মন পাখি ময়না না আগুন থাকি মা ময়না এই মনের কথা কইছে মুখে রাশি রাশি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে কথা জানতো কি মন পাখি ময়না না আগুন থাকি মা ময়না কথা জানতো কি মন পাখি ময়না না আগুন থাকি মা হইনাম না আগুন থাকি মা হইনাম না আগুন থাকি মা হইনাম বাঁচাও কে কোথায় বাঁচাও বাঁচাও কে কোথায় বাঁচাও না না দাদা, মনে হচ্ছে কোনো মেয়ে বিপদে পড়েছে। দেখি আমি সামনে থেকে এগিয়ে গিয়ে দেখি। আরে আরে পায়ের শব্দ শুনে বুঝতে পারছি আমাকে বাঁচার জন্য কি এসেছো আমি তোর দুটো পায়ে পড়ছি তুমি আমাকে বাঁচাও আরে আরে মেয়ে দিলে কোথায় হাত দিতে দেখো নাকি? বলছি তোমার কি হয়েছে নাকি? আরে দেখো না ওই 3-4 জন মিলে হ্যাঁ। আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ। আমি তোর দুটো পায়ে পড়ছি তুমি আমাকে বাঁচাও না না দাদা, তোরা কানা করা বাজবি নি। দাদা এখন কত ভালো মেয়ে পড়ে আছে, তোরা তার দিকে লক্ষ্য দে। তোরা কানা করা দিয়ে কেন লক্ষ্য দিচ্ছিস কেন? বলছি তোমার কোনো চিন্তা নেই। তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। উর্বশী ব্যানার্জি দাদু, এ দাদু, তোর আর কোনো চিন্তা করতে হবে না। তোর নাতি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল সেই উদ্দেশ্য সাকসেসফুল হয়েছে। বুঝছি তোমার আর কোনো চিন্তা নেই। এই গেরা যখন তোমার কাছে এসছে, তোমার সমস্ত দায়িত্ব এই গেরা থাকবে। একটা কথা বলবো হ্যাঁ, বলো। এত বড় বকঝং করছো হ্যাঁ। একটা ছোট্ট উপকার করো না ছোট উপকার? হ্যাঁ বলে ফেল। আমি তো অন্ধ হ্যাঁ। চোখে দেখতে পাই না আমাকে কোলে করে নাও না দাদা, মানুষের কি উপকার করবে? মানুষের বেশি উপকার করলে পেয়ে বসে। যাহাই হোকে, কানা মানুষ বলছে যখন, আমি একটা উপকার করি। ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে, পারাবো গতি ও প্রিয় সাথী, পারাবো গতি ও প্রিয় সাথী। অবাক হবে দাদু দেখে, অবাক হবে দাদু দেখে। ও কানে চেপে ধরো তুমি যত পারো আমাকে, আমাকে, আমাকে। ওরে গেলা ফিরে আয় তোর ছোট্ট থেকে মানুষ করেছি গেলা রে ফিরে আমার বংশবাদী আর লোক থাকবে না গেলা ফিরে আয় রে ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে, পারাবো গতি ও প্রিয় সাথী, পারাবো গতি ও প্রিয় সাথী। অবাক হবে দাদু দেখে, অবাক হবে দাদু দেখে। এই খিরিজ কেউ করতে ধরে নিয়েছি এরা তো খিরিজ কেউটা হবে কেন? ওরা তো তোর নাচবো। ও হাঁচা করতে কেন ফুল চিংড়ি বাজবে না কি বলো দিদি এরা তো ফুল চিংড়ি বাজে কেন? তোর নাচবো দুটো হেডলাইট কাটা। শালার জ্ঞান কান্ডক দেখে এত ফিটিং ছেলে দুই পারে ঝোর কেটে যার কানা মেয়ে বিয়ে করে নিয়েছে এই কানা মেয়ে বিয়ে করে সংসারের কাজ তোর কোন বাবা করবে তুই ও দাদু দাদু অত চিন্তা কিসের আমি তো ভগবানের চোখ দিয়ে সব দেখতে পাই কানির গল্প শোনো ভগবান ডাক্তার একটা মানুষ মরে যাচ্ছে ভগবান দেখতে পায় না কানি নাকি দেখতে পায় এই গল্পটা শুনেছো হ্যাঁ আমি দেখতে পাই ফের অনুভব করে সব বলে দিতে পারি অনুভব করে বলতে পারো আচ্ছা, কেমন অনুভব করে তোমাকে যাচাই করতে হবে আচ্ছা। তাহলে বলো তো এটা কি কেন তুমি দুটো আমল ঢুকে রেখে তিনটা আমল দেখাচ্ছ কানা খোলা তুমি বলো সত্যি করে বলে দিলি সত্যি করে বলে দিলি এই শালা তুই কানা যন্ত্র বাস্তরে রান্না করে কোন বাবা খাবে কে খাবে ও দাদু দাদু অত চিন্তা কিসের আমার তো 5 স্টার হোটেলে ভালো নাম আছে এ কানির গল্প শোনো ভালো মানুষের 5 স্টার হোটেল নাম নেই কানি নাকি না কে জন্য তোমার নাম আছে কেন ওগুলো সকলেই আমার হাতে রান্না খেয়ে হাত চারটে আমুল পণ্য কামড়ে খেয়ে নিত কানির গল্প শোনো চোখওয়ালা মানুষের রান্না খায় না ফেলে দিচ্ছে মানুষ আর কানা মানুষের রান্না খেয়ে হাত চারটাতে আমুল কামড়ে খেয়ে নিত এই ভালো হচ্ছে
কানা মেয়ে বিয়ে করে সিদ্ধান্ত যখন নিচ্ছি বাজারে চলে যা, জিনিসপত্র কিনে নিয়ে আর তোর বিয়ে দেবো। চলে যা, চলে যা। দাদা কোনো চিন্তা নেই, তোমার নাতি কেরা বাজারে যাবে আর এই 200 টাকার এক লরি বাজার করে ঘরে চলে আসবে। ও দাদু একটা কথা বলবো? বলো। আগে বলে কথাটা রাখবে। হ্যাঁ। ও দাদু আমাকে একটা টোটো কিনে দাও না, আমি চালাবো। কানির গল্প শোনো, এ রাস্তা দেখা পায় না নাকি টোটো চালাবে। গান কান্নক দেখেছো? নাচবো। তোমার বয়স কত? কেন 18? 18 বছর বয়স, সব দাঁত বেরিয়ে রেখেছে, ব্যাপার কি? ও দাদু দাঁত বের হয়ে গেছে তো কি হয়েছে? তোমার বাড়িতে নারকেল কুড়ি লাগবে না, আমি দাঁত সব কুড়ে দেবো। কানির গল্প শুনো, কানি নাই দাঁতে নারকেল কুড়বে, এর গল্প শুনো তো একবার। ও দাদু তাহলে চলো দুজনে মিলে বসে একটু গল্প করি। ওই ইচ্ছা দেখো গো, 35 বছর আগে আমার বুড়ি মরে গেছে, যেখানে সেখানে হাত মেরে আমার উত্তেজিত করে দেয় রে, আমার উত্তেজিত করে দেয় রে। ও মাগো সেই মেন কথা বলতে মনে নি রে, কি? মালা না হলে বিয়ে করতে হবে, মালার কথা বলতে আচ্ছা। মনে নি। আমি বাজারে যাবো, চুপটি মেরে মালা নিয়ে চলে আসবো, তুমি কোটো হয়ে বসে থাকো, নাচবো। আচ্ছা। টাটা 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 টাটা। তোমরা কি ভেবেছো আমি অন্ধ? না না, আমি তো চোখে সব দেখতে পাই। বাড়িতে কেউ কোথাও নেই, বাইরে চেয়ে করে দেখবো বুড়ো টাগর সব কোথায় রেখেছে। আরে এত বড় আলমারি, আলমারিটা খুলে দেখি এর মধ্যে কিছু আছে কি? আরে এতগুলো টাকা, টাকাগুলো এখানে নেবো আর আমি তাড়াতাড়ি চলে যাবো। আমার নাই রে হিয়া বন্ধু, তোমার নাই রে হিয়া। এ কি নাদ দাদু? একটু আগে থেকে গেলাম প্লেন বডি, এখন পেটটা উঁচু কেন, ব্যাপারটা কি? ও দাদু আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তা হাঁচু করে ঘর গোছাচ্ছিলাম। আর ঘর গোছাতে কি যে কটা জিনিস আর পছন্দ হয়েছে নিয়ে এখানে রেখেছি। কানির গল্প শুনো, কানা মানুষের নাকি পছন্দ আছে। আচ্ছা কি জিনিসটা পছন্দ করে পেটের ভেতরে যা চেক করে একবার দেখি তো, আমি দেখি তো। ওরা ছুটে আয় রে, আলমারি খুলে কানা সোনা দানা গয়না গাড়িতে চলে যাচ্ছে, ছুটে আয় রে গেরা। ও দাদু তোমার চেঁচানো শেষ, এবার তো আমি চেঁচাবো, বাঁচাও কেকটা আছে, বাঁচাও। শালা হালকা মতো খিরিচকে উঠে এত বড় গাল, গালে মতো হাত ধুইকে একবার মেরে দেবো। চপ চপ। তোমার নাতে আসুক না, তার কাছে আমি সব বলে দেবো, বাঁচাও কেকটা আছে, বাঁচাও। না না দাদা, বাড়ি হচ্ছে দাদু কিসের? আমার বাড়ি ভেজাচ্ছে দাদু কিসের? আরে তোদের বাড়ির পরিবেশ এত খারাপ কেন? তোমার দাদু হ্যাঁ। আমাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে কি করেছে? খাটে করে ফেলে, হ্যাঁ। তারপর আমি বলতে পারবো না। তোর মুখে পোকা হবে, পাকে খুঁটে খুঁটে খাবে। 35 বছর বুড়ি মরে গেছে, গ্রামের মানুষ কেউ বলতে আমার চরিত্রের গন্ডগোল। তুই কানি বাঁচতে আজকে রাস্তা পাশে আমার চরিত্রের দই দিচ্ছি, তোর মুখে পোকা হবে, পাকে খুঁটে খুঁটে খাবে রে। দাদু আমি এত জায়গা হাঁচা করে করে এত জায়গা ঝাড় কেটে আর জিনিস জোগাড় করেছি, সেই জিনিসের কাছে তুই ছবল পাচ্ছিস। শালা তোর সাবল নেই, তোর প্যার করে ঢুকিয়ে দেবে একবার। এই দেখো কানার ভেড়া, ভেড়া কয় প্রকার কি কি দেখে নাও। বিয়ে হয় না যদি এত ভেড়া হয়, তাহলে বিয়ের পরে কত ভেড়া হবে তুই জানি না? তোর ছোট্ট থেকে মানুষ করেছি, তোর দাদুর চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আর এই বাড়িতে থাকবো না, কেন? আমি আপনার কাছে চলে যাবো। দাদা চোখওয়ালা মানুষ বড় ফোন ব্যবহার করতে পারে না, কানা মানুষ গোডাউন থেকে এত বড় ফোন বের করেছে। এত বড় ফোন বের করে কার কাছে ফোন করে আমি দেখবো আজের। হ্যালো পিসি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই দুই দাদি নাতি মিলি আমাকে রাস্তা থেকে ধরে নি ঘরে নিয়ে গিয়ে, তারপর আমি বলতে পারবো না। ও আমি কিছু করি না, আমি কিছু জানি ওরে কিছু এমন বাপের বেটা, কার বুকে কত পাটা। আমার ভাইজি দিকে মারছে থাবা, তাকে আমি অল্পে ছাড়বো না। ইয়ে কি আড়ি দি, ইয়ে কি এড়ো দা? এই ইয়েরো দা নাকি? কেন উল্টো পাল্টা গল্প শোনো ইয়েরো দা? কেন দাদা উল্টো পাল্টা কিসের? আমার স্বামী মারা গেছে বলে আমাকে তুমি দেখতে পেলে আড়ি দিয়ে বলে ডাকো, আর তোমার বউ মারা গেছে তুমি কেন এড়োদা হবে না? তোর মুখে পোকা হবে, পাকে খুঁটে খুঁটে খাবে রে। আর বুড়ো বয়সে দাদু খেলবি ভলিবল, আর জেলখানা থালাবাটি হবে সম্মান। আড়ি দি মুখ সামলে কথা বল, বারবার তুমি আমাকে অপমান করবে না। আর বুড়ো বয়সে দাদু খেলবি ভলিবল। জেলখানা থালাবাটি হবে সম্মান। মাঝে মাঝে দেখছি ভাবিনি অন্ধ, মাঝে মাঝে দেখছি ওর ভিতরে আছে দাদু রে মিঠা জমি কেন ঢোকাইবো না জল রে? মিঠা জমি কেন ঢোকাইবো না জল? মিঠা জমি কেন ঢোকাইবো না জল রে? মিঠা জমি কেন? তোর মানুষ করা ভুল হয়ে গেছে। ছোট থেকে যেটা কুকুর পুষতাম পোষ মানতো, আমার কথা শুনতো, তোর মতো জানোয়ার মানুষ করা আমার ভুল হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, কুকুর মানুষ গেলে ভালো হতো দাদা, তাই তো বলি আমার ভালো বলে বলে বাজারে পাইটে দেয় কেন? আমার ভালো বলে বলে বাজারে পাইটে দে, আর তুমি ঘরের ভেতর ফুষ্টি নুষ্টি করছো। বুঝিনি আগে আমি পুষেছি তার সাপ। আরে পাকা আমে ঠোকর দিলে বুড়োর হবে না। আরে দি মুখ সামলে কথা বলে, বারবার তুমি আমাকে অপমান করবে না। কেন দাদা অপমানটা কিসের? তুমি ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না? মানে তুমি কারেন্ট পড়াবে আর একজন বিল দিয়ে মরবে। আর ভেবে ভেবে পারি না, ভেবে হজম হই। আর ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কই? কানির গল্প শোনো,
চোখওয়ালা মানুষ কই মাছ ধরে জীবন আনটান হয়ে যায়, খানি নাকি কই মাছ ধরে। গল্প শুনেছো? এর গল্প শুনেছো? ঠিক বলছি, তোমাদের তো চরিত্র খারাপ। বুঝিনি আগে আমি পুষেছি কাঁচা, পাকা আমে ঠোকর দিলে পড়ে হবে না। ভেবে ভেবে পারি না ভেবে হজম হই, ডাঙাতে হাসা করলে পাবে কি মাছ কই। করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়। করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়। দেবো না ক্ষণে ক্ষণে মিলে। দাদু রে কি রে? মিঠা জমি কেন ঠকাইলো না জল রে, মিঠা জমি কেন ঠকাইলো না জল, মিঠা জমি কেন ঠকাইলো না জল রে, মিঠা জমি কেন। এলো দা, তুমি ঘুঘু দেখেছে ফাঁদ দেখোনি তো? তোমার ফাঁদ দেখি আমি ছেড়ে দেবো। কোন বংশের মেয়ের গায়ে হাত মেরেছে তুমি ভেবে পাওনি? আমরা ব্যানার্জি বংশ, কত বড় বংশ। অতএব আমার নাম পদ্ম ব্যানার্জি। তোমার মতো কত মদ্য আমি ঘেঁটে দিয়েছি। সত্যি তোমাদের বংশের তারিফ না করে পারি না। ভালো জায়গা আমি তো জায়গায় পাচ্ছি। দাদু রে আর চিটে গুড়ে পিঁড়ে পরে জল তুলতে হচ্ছে। ও শালা গেরা, তুমি কানা যন্ত্র বাঁচতে নিয়ে তুমি জব্দ হবে না, তোমার দাদু জব্দ হবে। আর লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খলাম কুচি করবো বিতরণ। কি বললে তুমি সহজে টাকা দেবে না? টাকা তো দূরের কথা, একটু আগে বললে না পদ্ম ব্যানার্জি, ব্যানার্জি বংশ বড় বংশ। হ্যাঁ। তোমাদের বড় যদি বংশ হলো, একটা মেয়ে দুবার রেপ হলো। কি বললে? দাদা মুখ সামলে কথা বলবে, একদম বাজে বাজে কথা বলার চেষ্টা করবে না। এ দাদু দাদু রে কি রে? রে মানে তুই বুঝতে পারি না? না। আমি বলছি তাহলে শোন, এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম উর্বশী ব্যানার্জি। উর্বশী একটা রেপ, ব্যানার্জি একটা রেপ। ওই জন্য তোর কাছে বলিস তো এই মেয়ের নামে দুটো রেপ। নামে রেপ? তুই তোমার আগে বলবি, আমি মনে করি অরিজিনাল রেপ। ওই চিকেন যাচ্ছি ঠেপন খাচ্ছি, তুই আগে বলবি তো রে। ভালো জায়গা আমি তো জায়গায় পাচ্ছি। আর চিকটা ঘুরে পিমটা পরে জব করতে হচ্ছে। লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খলাম কুচি করবো বিতরণ। আর চাইনা খেলেছি মহাদেবে গানে বলি, আর চাইনা খেলেছি মহাদেবে গানে বলি। সৎপথে থাকলে পাবে। দাদু রে মিঠা জমি কেন ঠকাইলো না জল রে, মিঠা জমি কেন ঠকাইলো না জল, মিঠা জমি কেন ঠকাইলো না জল রে, মিঠা জমি কেন। বারবার বলি দেখে শুনে পা ফেলবি শালা। কোত্থেকে বিচুটি পাতা বাঁচতে নিয়ে বাস্তটা অমঙ্গল করে দিল। 1 লক্ষ টাকা যায় যাক, আনি দির হাতে পায়ে ধরে 1 লক্ষ টাকা দিয়ে এই পা বাঁচতে বিদায় করি। আনি দি দাদা, আমার কাছে হাত জোড়ো করেছি, 1 লক্ষ টাকা দিচ্ছি, এ পা বাঁচতে বিদায় করো, বিদায় করো, বিদায় করো। দাদা কি বলে? তুমি হাত জোড়ো করবে কেন দাদা? টাকা দিলে কোনো ভুল থাকে না, টাকায় 7 খুন মাফ হয়ে যায়। দাও দাদা দাও, ওই টাকাগুলো আমার কাছে দাও। দাঁড়াও, তাও মানে তোমরা 1 লাখ টাকা কেন? তোমরা 1 টাকাও দেবে না। কেন? কারণ এটা হলো আমার পিসির একটা চাল। হ্যাঁ, আমার পিসি আমার এই মান সম্মানটা নিয়ে একটা ব্যবসা শুরু করেছি। আজ পর্যন্ত অনেক ছেলেকে ঠকি এভাবে তাদের কাছে টাকা নিয়েছি। আমি আর চাই না তোমাদেরকে ঠকাতে। হাইজি মানে নিজের মেয়ের মতো, যেই তোমার মেয়ে হতো পারতে তাকে দিয়ে এমন কাজ করাতে। হ্যাঁ, আমি করতে বাধ্য হয়েছি। কারণ কি জানো? আমার একটা মেয়ে ছিল ঠিক ওর মতনই দেখতে। ওর বাবা তাকে নিয়েছে, সুখে ঘর সংসার করতে দেয়নি, তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়েছে, আমি এই পথে নামিয়ে দিয়েছি। পিসি ওর বাবার পাপের বোঝা ওকে কেন বইতে হবে? তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে? দাদা, অর্থ হলো অনার্থের মূল। অর্থের লোভে আমি করেছি ভুল, এমন ভুল করতে চাই না দাদা। আমার ভাইজি ভালো মেয়ে, ও খারাপ মেয়ে নয়। ও যে গোপনে দাদা একটা পদ্ম ফুল। তাই তোমাদের সংসারের সদস্য করে নাও না, আর আমার বাকি জীবনটা 2 চোখ যেদিকে যায় সেদিকে গিয়ে কাটিয়ে দেব। ওরে গেলা, 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে, আরে খিরিস কেউটে নিয়ে ভালো মন্দ করে খাবি। আমি চলে যাবো আনিদির সঙ্গে। তুমি দাঁড়াও আনিদি, আমি তোমার সঙ্গে চলে, তুমি যাবো না, দাঁড়াও। তুমি যাও না, আমি খিরিস করে নিয়ে থাকতে পারবো না দাদু। তোমার নিয়ে চলে যাবো গভীর জঙ্গলে। তুমি হবে বাঘিনী, আমি হবো বাঘ। জঙ্গলময় তোল পার করে দেবো। না। তুমি আমার সঙ্গে চলে এসো, চলে এসো আমার সঙ্গে। দাদু তুমি যাও না, দাঁড়া। দাদু তুমি যাও না, দাঁড়া। আর দাঁড়াও, এই জীবনে আমি এক ছেলেকে ঠকিয়েছি, কিন্তু আমার এই মন প্রাণ দিয়ে শুধু আমি তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি দাঁড়াও। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাকবো। তুমি আছি, আমি পিয়া। তুমি আছি, আমি পিয়া। তুমি আছি, আমি পিয়া। তুমি পিয়া, আমি পিয়া। তুমি পিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতে
কাছে থাকবো এমনি করে পিয়া 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 বলে রাখবো তুমি আছে আমি পিয়া, তুমি আছে আমি পিয়া। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা। ওরে হাই হাই রে, যে মেয়ের গায়ে হলুদ উঠেছে সে অন্য ছেলের সঙ্গে মাঠ থেকে পালিয়ে যাচ্ছে। তোরা কে কোথায় আছিস? ধর ধর। থামলে কেন, চলো। খালা খন্দ লাপিয়ে যাচ্ছে ঘোড়া যেমন ছোটে, ধরতে পারলে মুড়ো ঝাঁকা কুচে দেবে পিঠে। খালা খন্দ লাপিয়ে যাচ্ছে ঘোড়া যেমন ছোটে, ধরতে পারলে মুড়ো ঝাঁকা কুচে দেবে পিঠে। ও মনে রাখে রাখবো তুলে, মনে রাখে রাখবো তুলে। ভুলবো না ওই ভাতার খাটি, পুঁতবো গত ছাইরো না হাত, করবো না ধরা। পালিয়ে যাবো মোরা, পালিয়ে যাবো মোরা, পালিয়ে যাবো মোরা। দাদা, আজ সন্ধ্যাবেলা আমাদের দুজনের বিয়ে, তার সত্ত্বে আমরা পালাচ্ছি কেন? আজ দুপুরবেলা ঠাকুরদা মারা গিয়ে আর ছুঁচো হয়ে গেছে। এই পুরোটা কি আজকের দিনেই মরতে হলো? ইয়া দিদিমা, কাল লাগেনি, বলে আমার নান্দির গায়ে হলুদ উঠে গেছে, বিয়ে রান্না বাড়া শুরু হয়ে গেছে, তাছাড়া আমার নান্দির নগ্ন অবস্থা হবে, বলে আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো। দাদা মাল নিয়ে আর বাধা ভেঙে ছুট মেরেছি, কার সঙ্গে দিবি দিয়ে? দেখো, মরা চুচু হোক আর হওয়া চুচু হোক, আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। তাহলে চলো। আরে কোথায়? শ্মশানে। আরে শ্মশানে কেন? একদিকে তোমাকে বিয়ে করব, হ্যাঁ। আর অন্যদিকে দাদুর মুখাগ্নি করব। তাহলে চলো। চলো। এই মুপুর আর মুপুরের জন্য ও চটকে আমার পাটা গেল। ওই আমার ভাতার খাগিয়ে এলো। তুই যতই গাল দিস, আমার নান্নির আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো। বলছি যে ছেলেটার সঙ্গে বিয়ে দেবে, হ্যাঁ। তার ফোন নাম্বারটা একটু দেবে? কেন? ফোনটা মানে কি করবি? ধরম দাদা করবো। এই ধরম দাদা করবে কেন? ও আমার ধরম দাদা হলে হ্যাঁ। তুমি আমার বৌদি হবে, তোমার সঙ্গে বৌদিবাজি করবো। এই ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক এই! বলেছে। একটুখানি মেয়ে ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। কেন ওর মধ্যে তুমি কি টেস্ট পেয়েছো? দিচ্ছি পুরে, কি দিচ্ছি রে ভাই? মনে মন পুরে দিছি। এই তুই জানিস না আমি কিরকম রাগি? তুমি কি জানো তোমার নান্নি আর আমি প্রায় দিন তোমাদের ছাগল ঘরে থাকি? কালো ভূতা? কালো নয়, বেলাক ভূত। মানে? তাছাড়া আমার গায়ের কালার তোমার মাথায় আছে, হ্যাঁ তো। আর তোমার গায়ের কালার, হ্যাঁ। দাদা কি বলবো, এত ফর্সা, তোমার গায়ের কালার আমার পায়ের তলায় আছে। এই তা তোর যদি এত জ্ঞান, হ্যাঁ। তোর বাবা কার মাতি রে, হ্যাঁ। তোর যদি এত জ্ঞান, ওই গাছের গোড়ায় ধরে আরে বেঁধে রেখেছিল কেন দিয়ে? কার্তিক ঠাকুর দিচ্ছি বলে। ও কার্তিক ঠাকুর দিচ্ছি বলে? হ্যাঁ, রাত 12টা কার্তিক ঠাকুর দিয়েছি। হ্যাঁ। আর তার বউ হেভি দেখতে, অন্য ছেলের সঙ্গে পালিয়েছে, বলে কার্তিকে দিয়েছিস আর কার্তিকের মা নিয়েছিস বলে আর বট গাছে গায়ে বেঁধে রেখেছে। আমি বলি শোন ভাই, রাগারাগি করিস না। হ্যাঁ। তোর দাদুটা মারা গেছে, আচ্ছা। গিয়ে মুখাগ্নি কর, আর সন্ধেবেলা আয়, হ্যাঁ। দুজনের বিয়ের কথা আলোচনা করছি। আমি যাবো না বলছি, এই! আমি যাবো না বলছি, বাড়ি ধরে দেবো। আমি যাবো না বাড়ি বলছি, চল। আমি যাবো না। ও সাথী রে, तेरे भी न भीगे जीना, तेरे भी न भीगे जीना। আশা, যদি বা বিয়ে করতে হয় আচ্ছা। তোমাকেই করবো, আচ্ছা। না হলে মরবো। ওই আমার পাগলি বলে গেল বিয়ে যদি করতে হয় আমাকে করবি, আর না হলে মরবি। सपनों में गलियों में फूलों से गलियों में, सपनों में गलियों में फूलों से गलियों में, तेरे भी ना भीगना, तेरे भी ना भीगना, तेरे भी ना भीगना। ओ साथी रे, तेरे भी ना भीगना, तेरे भी ना भीगना, तेरे भी ना भीगना।
এমন ভালোবাসবে একজনকে আর বিয়ে করতে হবে আর একজনকে, কিন্তু যার জন্য আমার এই জীবনে কাল রাত্রি নেমে এসছে সেই কাল নেমিটা কোথায়? हम हैं तुम हैं मुलाकात करेंगी, हम हैं तुम हैं खाटेर ओपर ठेंगी खोई दई खेलेंगी। কে রে লাল খেকি আতু আতু এ মা আমি কুত্তা, আমি তো নতুন বর ভুট্টা। ও সরি इस प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा, 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 प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा, प्यार हो जाएगा, प्यार हो जाएगा। দাদা বিয়ের শেষে ঠাকুর মশাইকে প্রণাম করে 500 টাকা দিলাম। খুশি হয়ে বলে কি চাই, আমি বলি টাকাটা ফেরত চাই। ঘন্টা নিয়ে আর মুখে মেরেছে। এই যে তুমি কি বাসর রাত থেকে এভাবে শেষ করতে চাও? এখানে আসো বলছি আসো, এখানে আসো বলছি আসো, এখানে আসো বলছি আসো। ওই নাগিনী রেডি, নাগরাজ যাচ্ছে, এবার শুধু খেলা হোক, খেলা হোক, খেলা হোক, খেলা হোক। এই যে আজ তোমাদের জীবনে প্রথম বাসর রাত, দুজনে 3 দিন 3 রাত ঘুমাবো। 3 দিন 3 রাত ঘুমালে বউ ভাতটা কাদের নে হবে? আল তাবলি কোথাকার। যা এই যে আমি কালোটা কি হয়েছে, আমার এই লাল শাড়ি পরে কেমন লাগছে? দারুণ লাগছে, যেন কালো কয়লার গায়ে আগুন জ্বলছে। কি বলছি বিয়ের সাজে আমায় কেমন লাগছে? দেখি পুরো মুরগি চোর। কি হলো? বাসর ঘর করব না, কেন? আমি মুরগি চোর। এই রে রেগে গেছে আমার বুলবুলি, আমার তুলতুলি, আমার উতুপতি, আমার কালো ভূতি। কি হয়েছে? আমি কালো ভূতি? দাঁড়াও ওনারা ব্যবস্থা করছি। এই যে তোমায় নিয়ে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তুমি আর আমি সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছি, যেতে যেতে দুজনে ধাবাস করে পড়ে গেছি। আমি ধুলোর ওপর পড়েছি আর তুমি পায়খানার ওপর পড়েছো। এই স্বপ্ন আমিও দেখেছি। তারপরে কি হলো? দুজনে গা ধুইব কোথায় জল নেই, আমি তোমার গায়ে ধুলো, জিভ দিয়ে চাটতিছি, না আর তুমি আমার গায়ের পায়খানা, জিভ দিয়ে চাট্টোছো। আমি জল খাবো। কেন জল খাবি কেন? এই লোকটা এবার একদম ভালোবাসবে না। হ্যাঁ ভালোবাসবো। এই যে তাহলে বলো, তোমার প্রিয় বন্ধু আর আমি একসাথে পুকুরে ডুবে যাচ্ছি, তুমি আগে কাকে বাঁচাবে? কারের বাঁচাবো না, চুপ করে দেখবো। কি সর্বনাশ, বাঁচাবে না কেন? তার আগে বলো আমার প্রিয় বন্ধু আর তুমি একসঙ্গে পুকুরে কেন? এই লোকটা আমার একদম ভালোবাসবে না। হ্যাঁ ভালোবাসবো। এই যে তুমি আমার বাবাকে কি বলে ডাকবে? কেন শ্বশুর মশাই? না তাহলে বাবা? না, এটা সবাই বলে, তুমি আলাদা কিছু বলো। আলাদা কিছু? তোমার মায়ের ভাতা। কি বললে? তুমি তো বললে আলাদা কিছু বলো। আচ্ছা ঠিক আছে, এই যে আমার একটা আশা পূরণ করবে? অবশ্যই। আমি না 5 সন্তানের মা হতে চাই, তথাস্তু। কিন্তু বাচ্চার বাবা আলাদা আলাদা চাই। তথাস্তু না। চিংড়ি কোথাকার। এই যে আমি তো মজা করছিলাম। একই করে গ্যাস সিলিন্ডার ছেড়ে তো। এই যে নিশারে পেরিয়ে গেছি, আমি বুঝতে পারিনি।
পুরো গ্যাস্ট্রিক মাল, পেদে নাকের চুল পুড়িয়ে দিয়েছে। এই যে বলছি আর হবে না, তুমি একটা গল্প বলো না, দুজনে গল্প শুনতে শুনতে ঘুমাবো। গল্প শুনবে? হ্যাঁ। একটা দেশে একটা রাজা একটা রানী, তারা দুই ভাই বোনই। কি হয়েছে? রাজা রানী ভাই বোনি? এই ঘুমা বলছি ঘুমাও, ঘুমা বলছি ঘুমাও। এই কিছু মা দিদি ভাতারজি, যতই দি ততই চাই, পোষায় আর না। সারা রাত কি চুম খাবো? এই যে তুমি কি বলছো? বলছি একেবারে মরা ভালো না তিলে তিলে মরা ভালো? কেন একেবারেই মরা ভালো? তবে ওই ঠ্যাংটাও তুলে দাও, একেবারে মরি। এই লোকটার মনে একদম রসকস নেই। এই ঘুমা বলছি ঘুমাও, ঘুমা বলছি ঘুমাও। ইনক্লাব জিন্দাবাদ। আর ছেড়ো না গুমসো পাত, মৃত্যু খা খেয়ে আর শুধু ভুস ভাস করে ঝাড়তে। এই লোকটা মনে হয় আমার সারা জীবন জ্বালাবে। এই ঘুমা বলছি ঘুমাও, ঘুমা বলছি ঘুমাও। সজনী গো হেরে গেরা ছুঁচু কলে হেসে গেরা। ওই আমার আকাশে এসে আকাশ, আকাশ। ও সর্বনাশ, বাসর করতে বউ পালাচ্ছে। দিদিমা, ও দিদিমা, দিদিমা। চোখ তুলে দেখো না কে এসেছে, গলায় দড়ি করে বর চলে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, গলায় দড়ি করে বর চলে এসেছে। যাবো যখন ভালোবেসেছি, হাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমার যাবো যখন ভালোবেসেছি, হাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ রে, কে রে? এই তুই তা মরতে পারিস না? আমি মরবো? কে মরবে? আমি মরবো। এই তুই মরবি? হ্যাঁ, কেমন করে মরতে হয় জানি না, মরে দেখিয়ে দাও। এই বুড়ি, ও আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচবো না। এই ওটা যদি তোর জীবন হলো, তাহলে ওর জীবনটা কি হবে? কেন ওনার সাথে পালিয়ে যাব আর এর বুকে শাঁখা সিঁদুর ভাঙবো? শালা যেন রূপ সজ্জা হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিধবা হবি ভক্তি ভরে। এই যে তোমাকে আমি চাই না। আটি বাটি কলম কাটি, মেয়ে দিদিমার বুকি মাটি। এই মুখপোড়া, আমার বুকে মাটি হবে কেন? আমার বুকে মাটি হবে কেন? তুই কিসের জন্য ওর সঙ্গে আমার বিয়ে দিলি? বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী, মর্যাস্য বাবা, প্রসঙ্গ পদাগিনী। এ না জামাই, তুই কি ঠাকুর মশার মতো মন্তব্য দিচ্ছিস? না, সাধু ভাষায় গাল দিচ্ছি। যত নষ্টের গোড়াই ফোটা এলা। এই তুই যাবি না মারে খাবি? দিদিমা করো ক্ষমা, আশা ছাড়া বাঁচবো না। এ তুই কে? আমি বর। তা আমি কে? কলবর? এই শালা! দিদিমা করো ক্ষমা, আশা ছাড়া বাঁচবো না। প্রেম প্রীতি ভালোবাসা সর্বনা, প্রেম প্রীতি ভালোবাসা সর্বনা। বেয়াদবি করলে তোর দিব থানা। দিদিমা করো ক্ষমা, আশা ছাড়া বাঁচবো এ তুই ওকে ছাড়া বাঁচবি না? না। আর ও আমার টাবাস টাবাস কো চুম খাচ্ছে। এই হ্যাঁ রে, এই না গো, হে ভগবান, ওর যদি আমি না চুম খাই, ওর যেন মৃত্যু হয়। হ্যাঁ আর চুম যদি খেয়েও ফেলি, আমি যেন বিধবা হই। হ্যাঁ হ্যাঁ। চুম খেলে আমার মৃত্যু, না খেলেও আমার মৃত্যু। ও ভ্রষ্টাচারী। না জামাই তুই শান্ত হ। বাসরিতে বড় বউ হয়ে যাবে বিয়ে। আগে থেকে বুক আছে করি না আফসোস। ও কাল না, কাল লাগনির সঙ্গে জুটি মারবে। হ্যাঁ, তা তুই কি করবি? আমি নাগরাজ হয়ে কামড়াবো। ফোন ফোন ফোন। না জামাই তুই কি পাগলা হয়ে গেছিস?
হ্যাঁ আমার মাথা ছিটাইছে। ভালোবেসে দিয়েছি তোমাকে মন। সংঘর্ষ করে যাব হয় হোক মরণ। দিদিমা হ্যাঁ? আশাকে যদি আমি পাই হ্যাঁ। এই লড়াই আমি চালিয়ে যাব। বাসরিতে বর্ম হয়ে যাবে বিয়ে। আগে থেকে বউ কাছে করি না ভালোবেসে দিয়েছি তোমাকে মন। সংঘর্ষ করে যাব হয় হোক মরণ। প্রেম প্রীতি ভালোবাসা সরব না প্রেম প্রীতি ভালোবাসা সরব না বিয়াদবি করলে তোর দেব থানা। দিদিমা ওর ক্ষমা আশা ছাড়া বাঁচবো। এ ভাই বলছি ওকে এখন নিয়ে গিয়ে বিয়ে করব না ছুঁচু কেটে গেলে বিয়ে করব? তোর ঝেটা আগা ভাই মারবো না গোড়া ভাই মারবো? এই শালা এই শালা আজকে সবাই দেখবি ভাতার হাতি স্বামীর মৃত্যু। ভাঙবো হাতির চাকা মুজবো যে শিল। আর ঘন্টায় ঘন্টায় স্বামী পাল্টায় কার্তিক মাসের কুকুর। এই যে তুমি মানে পূর্ণ করেছো বলে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পেরেছো। পুণ্য না ছাই ছোটবেলা ভাদ্র মাসের খেঁকা খেঁকি ঢিল মেরেছি, সেই শালারা মনে হয় অভিশাপ দিয়েছে। সেই অভিশাপের ফল ভাঙবো হাতির চাকা মুজবো যে শিল। ঘন্টায় ঘন্টায় স্বামী পাল্টায় কার্তিক মাসের কুকুর। প্রেম চাই বলি ধানে শুভ লিখে যায় প্রেম চাই বলি ধানে শুভ লিখে যায় বিধির বিধানে কি মান্দায়। দিদিমা ওর ক্ষমা আশা ছাড়া বাঁচবো। দিদিমা আমি কি চেয়েছিলাম যে আমার ঠাকুরটা মারা যাক? না দিদিমা, না আমি চাইনি দিদিমা, না আমি চেয়েছিলাম যে মোরা ছুটির কারণে আমার বিয়েটা বন্ধ হয়ে যাক। আমি চাইনি দিদিমা, আমি চাইনি। তাই আমার সত্যি ভালোবাসা তোমার মিথ্যা অভিনয়ের কাছে আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা। আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা। আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা। আকাশ যেও না, আকাশ যেও না, আকাশ যেও না। দিদিমা আশা আমি কি পারবো, আমি কি পারবো এই শুভকে ঠকাতে? আর না পারবো, আর না পারবো ওই আকাশের কাছে ফিরে যেতে। তাই তাই আমার বিষময় জীবনটা, আমার এই বিষময় জীবনটা পিসিকে এই আশা বিসর্জনে দিলাম। না বধূনের আগে বিসর্জন হয়ে গেলে আমাদের এই বিয়ে, এই বাসর আর বাসর তো তোমার মৃতদেহ সারা জীবনটা আমায় খুঁড়ে খুঁড়ে খাবে। ওরে এর জন্য তাই আমি চেয়েছিলাম আমার নান্নিকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচি একটা সুন্দর জীবন দিতি, কিন্তু এত রকম ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি পারিনি পারিনি। তবে কেন, তবে কেন তোমার কুসংস্কারের ধনুক দিয়ে ঠিক ঠিক ফুলের মতো নিষ্পাপ জীবনকে তীরবিদ্ধ করলে? কেন কেন কেন? আশা ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচব আমি? ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচব আমি? ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে আশা
গান শুনেছো বন্ধু জীবন দেখেছো আর দিকে চলে দিকে দিকে স্বপ্নের জীবনের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো আর দিকে চলে দিকে দিকে স্বপ্নের মতো যেখানে আকাশ নেই ওখানে বাতাস নেই যেখানে আকাশ নেই ওখানে বাতাস নেই অন্ধকার মরু শিখা যায় জীবনের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো আর দিকে চলে দিকে দিকে স্বপ্নের মতো পাখি জীবনের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো আর দিকে চলে দিকে দিকে স্বপ্নের মতো পাখি যেখানে আকাশ নেই ওখানে বাতাস নেই যেখানে আকাশ নেই ওখানে বাতাস নেই অন্ধকার মরু শিখা যায় জীবনের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো আর দিকে চলে দিকে স্বপ্নের মতো পাখি স্বপ্নের মতো পাখি স্বপ্নের মতো পাখি স্বপ্নের মতো পাখি দাদা আমার সংসারে মনে হয় কেউ বান মেরেছে যদি না বান মারবে ভাদ্র মাস পড়বে আমার বউ চলে যাবে ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞাত মাস তবে আমার বউ বাড়ি ফিরবে শুধু অজ্ঞাত মাসে ফিরবে না ভাদ্র মাস যাবে 3 মাস যাবে 3 জায়গায় বিচার দিয়ে তবে বাড়ি ফিরবে ভাদ্র মাসে থানায় বিচার দেবে আশ্বিন মাসে পঞ্চায়েতে বিচার দেবে কার্তিক মাসে মহিলা সমিতি বিচার দিয়ে তবে বাড়ি ফিরবে আমি আমার বাবার যে বাবা ব্যাপারটা কি বলো জানি বলে ওরে খোকা বলি না তোর মা ওরম 3 মাস যেত 3 জায়গায় বিচার দিয়ে তবে বাড়ি ফিরতো আমার বাবা আমার ঠাকুরদা যে বাবা ব্যাপারটা কি বলো দিনি বলে ওরে খোকা বলি না তোর মা ওরম 3 মাস যেত 3 জায়গায় বিচার দিয়ে তবে বাড়ি ফিরতো কাকে নিয়ে সংসার করব নিজেই বুঝতে পারছি না দাদা এটাকে দেখো উল্টো পাল্টা ব্যবহার হতে বলেছে কিন্তু কেন কি হয়েছে কি না তোর বউ চলে যাবে আর আমার বউ কি সারা জীবন রান্না করে করে খাওয়াবে ওরে ভাই এটা আমাদের বংশের দোষ 3 মাস যাবে 3 জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো কেন আমি তো অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি তুই অগ্নি সাক্ষী করে বিয়ে আমি ল্যামের আলোয় বিয়ে করেছি দাদা তুই ল্যাময়ে বিয়ে করে দাদা বিয়ে করি তোর বউ যাবে কিন্তু আমার বউ কি যাচ্ছে কিভাবে সংসার করে রে একদিন চলে যাবো রে কিভাবে সংসার করে রে একদিন চলে যাবো রে 4 দিনের যা আশাখানি কেরি মেলাম 4 দিনের যা আশাখানি কেরি মেলাম যেতে হবে সকল ছেড়ে রে একদিন চলে যাবো রে কিভাবে সংসার করে রে একদিন চলে যাবো রে একদিন চলে যাবো রে একদিন চলে যাবো করবো না তোদের সংসার আমি একদিন করবো না আমার কি কোনো জায়গায় ডিস্টার্ব আছে এই খাসি হ্যাঁ? তোর ডিস্টার্ব খাবে কেন তাহলে কার? তোর বংশের ডিস্টার্ব আছে তোর দাদার ডিস্টার্ব আছে তোমার মার ডিস্টার্ব মুখ সামলে কথা বলবি তোমার যদি ডিস্টার্ব থাকলো তো ভাদ্র মাস পড়লি তোমার বউ চলে যায় কেন এটা আমাদের বংশের দোষ 3 মাস যাবে 3 জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে সে তুমি ব্যাপারে ভালো মন্দ খাবি আমি একা রেতি হাত পুরি তোমাদের দুজনকে খাবো তোমরা যদি জগন্নাথ রেতে খাও আমিও চললাম 3 মাস পরে আমি বাড়িতে ফিরবো এই তুই যাই না তুই আমার হিরোরে কলি যা তুই গেলাই মরে যাবো রে এই তো ভাই বড় মুখ করে বল দাদা আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমার স্ত্রী যাবে না আটকাতে পারলি আটকাতে পারলি এটা আমাদের বংশের দোষ 3 মাস যাবে 3 জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে ওরে বউ চলে যায় দুঃখনি বউ চলে গেলে বউ পাবো কিন্তু 10 দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য মাথা বনবন করে ঘুরছে রে দাঁড়া ফোন করছি ফোন করে দেখি হ্যালো কে শেফালি বোন ভালো আছিস কি হচ্ছে তুই বিয়ে করেছিস তা বিয়ে করেছিস ভালো হয়েছে দাদাকে জানালে অসুবিধা ফোন করলে অসুবিধা কি ছিল জামাই চাকরি করে তা চাকরি করে ভালো হয়েছে ছোটদার সাথে কথা বলবি ঠিক আছে হ্যালো হ্যাঁ কে নুনু হ্যাঁ নুনু কেমন আছিস খুব ভালো আর আমি কেমন থাকবো বল তোর বর্দার বউ তো চলে গেছিল এখন আমারটাও চলে গেছে কি হয়েছে বর্দার সঙ্গে কথা বলবি আর্জেন্ট কথা ঠিক আছে দিচ্ছি কথা বল হ্যাঁ কথা বল হ্যালো কাঁদছিস কেন কি হয়েছে কি হয়েছে তো শাশুড়ি মা বলছে 5 লক্ষ টাকা 1 ভরি গয়না খাটগদি ড্রেসিং টেবিলে আলমারি না দিলে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দেবে তোর শাশুড়ি মাকে জানিয়ে দে তোর দাদারা গরিব হতে পারে আগামীকাল সমস্ত জিনিসপত্র নিয়ে তোর বাড়িতে আমি হাজির হচ্ছি জানিয়ে দে দাদা খুব তো হাম্মর গল্প দিলে আমি উমুক দেবো তুমুক দেবো একদম এই দুজনের ঘরে খাওয়া হয় না তা তুমি এতগুলো টাকা পাবে কোথায় তোর চিন্তা করতে হবে না বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম একটা মাত্র বোন ভালো বাড়ি বিয়ে দেবো ওর সুখ দেখবো ওর মুখে হাসি ফোটাবো তোর চিন্তা করতে হবে না ইউনিয়ন লিটার বলেছে একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো এখানে দেরি করে লাভ নেই এখন যাবো ইউনিয়নের লিটারের বাড়িতে চলো
আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। ফুল করো তালি হরি বলে, ফুল করো তালি হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আমি আর এই জীবন রাখবো না গো, রাখবো না। এই জীবন রেখে কি লাভ গো, কি লাভ? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে আজাদ কুজাত ধরে নিয়ে আসলো আমার ছেলে আমার ঘরে। হে গোবিন্দ, ওই মুখপুরীর কথা আমি এখন কার কাছে বলবো? মাগো মা, কি নোংরা, মুখে বলতে লজ্জা করে। নতুন বউ কদিন চান করে আসছে, দেখি না মাথার চুল শুকনো। আমি বৌমা, তুমি কদিন ধরে চান করে আসছো, দেখছি তোমার মাথার চুল শুকনো আছে কেন? বলে মা গো, মাথার চুল ভিজলে উকুনও হবে। মা গো মা, কি গন্ধ টিকতে পারি না। গন্ধ থাক, তার কাছে থাক। আমার নাম সেবা দাসী, আমি পরের জিনিস নিতে ভালোবাসি। বলি বৌমা, তোমার অনেক দিন হয়েছে বিয়ে, কিন্তু তোমার দাদার কাছে ফোন করো, টাকা পয়সা গয়নাকাটি যেন আসে, নয়তো আমি ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে মারবো। হ্যাঁ বৌমা, বলি ও বৌমা, দেখেছো লাস্ট চাই পেয়েছি, 10টা না বাইলে ঘুমিয়ে উঠবে না, উঠে বলবে মা গো বেটটি দাও, আজকের আমি বেটটি খাইয়ে ছাড়বো। বৌমা, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, কাছে সাথী আমার আলোকি আন্ধারি সোনা রোদুরে মন ঝাঁকে আড়াড়ু এমনে মন ঝাঁকে এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এসো কাছে বসো পাশে সাথী আমার আলোকি আন্ধারি সোনা রোদুরে মন ঝাঁকে আড়াড়ু এমনে মন ঝাঁকে। দেখেছো জ্ঞানা খেলটা দেখো, নতুন বউ কোথায় সকালে সাজে গোবিন্দ সেবা করবে না, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। তা একাকে থাকতে বলেছে, যাও না শ্মশান ঘাটে চলে যাও। মা, তুমি সাহায্য করে অত চেল্লাচেলি করছো, কি হয়েছে বলো তো দেখি। ও, আমি চেঁচামেচি করছি, তোমার গায়ে জ্বালা বাজছে? তোমার ফুল বাতাসা দিয়ে পূজা করলে ভালো হবে। আরে বাবা, কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলবে তো? একটা মানুষ কতবার বলতে পারে? তোমাকে বারবার বলেছি, বলি বৌমা, অনেক দিন হলো তোমার বিয়ে, তোমার দাদাদের কাছে ফোন করো যেন টাকা পয়সা গয়নাগাটি আমার বাড়ি আসে। দেখো মা, আমি আমার দাদার কাছে ফোন করছি, আমার দাদার কিছুক্ষণ পরে সে পড়লো বলে কথা নেই। ঠিক আছে, ভদ্রলোকের এক কথা। আজকের আমি গোবিন্দ সেবা করে এসে যেন দেখি আমার বাড়ির মধ্যে টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র যেন গড়গড় করে ঢোকে, নয়তো তোমার আমি ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে করে মারবো। জানো দিদিরা, আমি প্রেম করে বিয়ে করছি বলে না আমার শাশুড়ি আমার এক নজরে দেখতে চায় না, কিন্তু আমার স্বামী আমার খুব ভালোবাসি। আমার স্বামী একটা চাকরি করে, কিন্তু আজকে জিনিসপত্র নিয়ে আমার দাদা আমার বাড়ি আসার কথা আছে। দেখি দাদাকে একটু আগে যাই, দাদা কত দূর এসছি। দাদা, ওরে বোন, তোর দাদা গরিব হতে পারে, তোর দাদার কথার দাম আছে, ডাক তোর শাশুড়িকে ডাক। জানি দাদা, আমার শাশুড়ি না জিনিসপত্রের জন্য আমাকে কত গালাগালি কটু কথা বলে। আর বলবে না, তোর দাদা শিখাতে, ডাক তোর শাশুড়িকে ডাক। ঠিক আছে, আমি ডাকছি। মা, ও মা, কোথায় গেলে মা? আই বোন, আমার বুকে তোকে কতদিন দেখিনি রে বোন, আয় এবার বুকে আয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কোথা থেকে পরপুরুষ ঢুকলো আমার বৌমার ঘরে। আমি আর সহ্য করবো না, চুপ করে থাকবো না, মুখ বুঝে থাকবো না। বৌমা, ছি ছি ছি,
মান সম্মান গেল, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো। আমার ছেলে বাইরে কাজ করছে আর সেই ফাঁকে একটা পরপুরুষ ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে তার সঙ্গে ঢলাঢলি করছো। মা তুমি কাকে কি বলছো? ওটাকে জানো? ওটাকে ওটাকে তুমি চেনো না? ওটা হলো আমার বড় দাদা। বৌমা, তোমার দাদা এসে গেছে মা? আমি বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না মা, তুমি কিছু মনে করো না। ও বাবা ছেলে, তুমি কিছু শুনতে পাওনি বাবা? তার টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র এনেছো বাবা? মাগো আমরা গরিব হতে পারি, আমাদের কথার একটা দাম আছে। তুমি 3টে দিন সময় দাও, 3 দিন পরে গয়নাগাড়ি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব। কি বললে তুমি? তুমি 3টে দিন আমার সময় দাও। নো 3 দিন নো সময়, নো 3 দিন নো সময়। আজ এখনই টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র না পেলে আমি একটা হেস্ত করে ছাড়বো। মাগো আমি তোমার সন্তানের মতো তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি 3টে দিন সময় দাও, 3 দিন পরে গয়নাগাড়ি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব। রাখো তো বাবু, হাত জুড়ো পরে আমি সব মানি না। আর সন্তানের মতো সন্তান তো নয়, আমি ব্যবস্থা করেই ছাড়বো। থাকলে টাকা বন্ধু মেলে, পুজো হয় না নোনা জলে। দাদা রে, ওরে বোন, দাদা সবাই বাজু ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজু ভালো কাঠি টাকা থাকলে। ও সোনা দাদা আমি এক অভাগা, ও সোনা দাদা আমি এক অভাগা, এই কি ছিল মোরে কপালে। ওরে বোন, দাদা সবাই বাজু ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজু ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজু ভালো। একেবারে জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছে। সবাই বাঁচবে ভালো গাঁটি টাকা থাকলে। তা এত যদি বুঝজ্ঞান, টাকা পয়সা দিচ্ছে না কেন? মাগো টাকা থাকলে শুধু মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বের একটু প্রয়োজন হয়। ছোট মনের মানুষেরা যাবে বংশের মান। থাকলে টাকা হয় না মানুষ, পেলাম তার প্রমাণ। কি বললি? ছোট মুখে বড় বড় কথা আমার বাড়িয়েছে। আমাদের টাকা পয়সা গয়নাগাটি আছে, আমরা মানুষ নয়, আমরা অমানুষ। গরিবের পেটে টিপে দুঃখ চিরকাল। আর অতিল বেড়ে গেলে হয় এমন বেহাল। মা তুমি কি বলতে চাইছো কি? বুঝতে পারছো না? নেকি কথা করে নেকি। আমার ছেলে ভালো চাকরি করে, মিস কলে ফোন ঢুকিয়ে ঘরে গড় করে ঢুকে পড়েছো, লজ্জা করছো? মাগো, আমার চোখের সামনে আমার বোনকে তুমি অপমান করবে না। ছোট মনের মানুষেরা যাবে বংশের মান। আরে থাকলে টাকা হয় না মানুষ, পেলাম তার প্রমাণ। গরিবের পেটে খিদে দুঃখ চিরকাল। অতিল বেড়ে গেলে হয় এমন বেহাল। রামকৃষ্ণ গানে বলে মা চোটে নাচে রাজালি। ওরে বোন, দাদা সবাই বাজু ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজু ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজু ভালো। রাখো তো ওই ভালোবাসা, শুকনো ভালোবাসার আমার দরকার নেই। আমার কাছে শুধু টাকাই জ্ঞান, টাকাই ধ্যান, টাকাই চিন্তামণি। টাকা ছাড়া আমি জানো মণিহারা ফণি। টাকা ফেলো এখনই, নইলে তোমার ওই দরদের বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর চলে যেতে হবে না। ওরে বোন, দাদা তোর জন্য এই সমস্ত কিছু এনেছি। হ্যাঁ। বাইরে গাড়ি দাঁড় করে রেখেছি। তাই বুঝি? তোর জন্য কি কি এনে জানিস তো? কি এনেছি দাদা? খাট, বিছানা, টিভি, ফ্রিজ, আলমারি সমস্ত কিছু আমি এনেছি। এই পর্দা দেখ না, আমার ছোটদা না কত জিনিসপত্র নিয়েছে দেখ না। তুই আমার জন্য সোনা গয়না এনেছিস, আমার মন বলছি তোর ব্যাগের ভিতরে সব কিছু আছে। না রে বোন, না, ব্যাগে হাত আমি দিস না। কোনো কথাই কথা বলিস শুনবো না না, বোন। আমি জোর করে বের ব্যাগে করবো। হাত দিস না বোন। না ব্যাগে হাত দিস না রে বোন। না রে বোন, না, ব্যাগে হাত দিস না। ওরে বোন, শোন কথা বলি। এই তো তোমরা দেখেছো আমার দাদা না পুল্লি পেতে কত সোনা গয়না এনেছে দেখো না। এইবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেবো আমার দাদারা জিনিসপত্র দিতে পারে কি না। দেখি পুল্লি খুলে দেখি দেখি দেখি। এই দাদা এটা কোথায় দিয়েছিস? কে দিয়েছে? বল না দাদা, বল না। কি একেবারে মূল্যবান জিনিস নিয়ে এসছে। এই দাদা কে দিয়েছে, কোথায় পেয়েছিস? অত জমা খরচ কেন গো? ওই জিনিসের পাওনাদার আমি ছেলের মা। দে ওই জিনিসগুলো আমাকে দে বলছি। পাওনা দিবি না? আর জোর করে দিতে হবে। তবে দেখ কেমন লাগে। আমি তোমাকে বলছি হতে পারে না, আমি কি দেখছি? হতে পারে না, হতে পারে না। আমি কি দেখলাম? এই ছোট লোকের বাচ্চা কেন এত বড় সর্বনাশ করেছিস বল? আমার সাগর তো কোনো ভুল কাজ করেনি, কোনো অন্যায় করেনি, তবে কেন কেন আমার সাগরকে আমার মুখ থেকে কেড়ে নিলি বল? আমার সাগরকে কেন খুন করেছিস বল বল বল? মা তোমার কি হয়েছে?
মা 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 কথা বলো মা মা ওরে বোন, ও মাথাটা কাটলে বোন। ওরে এ মাথাটা কার চারছি না, এ মাথাটা কার চিনিস না। হে ভগবান, ভালোবাসার একমাত্র প্রতিদান মেয়েদের জীবনে একমাত্র স্বামীরা তার অবলম্বন। স্বামী যদি কাছে থেকে চলে যায় জীবন কি রাখা যায়। সমস্ত পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে। দাদা! পুলিশ পুলিশ আমাকে ধরলে হয় আমার ফাঁসি হবে, হয় আমার যাবজ্জীবন হবে। ওরে বোন, তার আগে শুদ্ধ পৃথিবী থেকে আমি নিজে হাতে আমার বোনকে বিবাহ করেছি। আমার স্বপ্ন ছিল লাল বরফের শাড়ি পরে আমার বোনকে আমার চোখের সামনে ঘুরতে দেখবো। তার আগে আমার নিজে হাতে আমার বোনকে বিধবা বানিয়েছি। এই পাপ মুক্ত আমার বোনকে দেখাবো না। সুন্দর পৃথিবী থেকে চিরতরে আমি বিদায় নিয়ে নেব। ওরে বোন, পারলাম রে বোন, তোর হাসি কিন্তু কি কান্না কিনে ফেললাম রে বোন। পারলে আমাকে ক্ষমা করিস রে বোন, পারলে আমাকে ক্ষমা। দাদা 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 মাগো মা, তুমি তুমি তোমার ছেলেকে হারাওনি, আমি আমি আমার স্বামীকে হারাইনি। হারিয়েছি আমার দাদাকে। মা কথা বলো মা, মা একবার কথা বলো মা। হে বজ্র, আমার মাথায় ভেঙে পড়ো। হে বাতাস, তুমি আমার ধুলার সাথে মিশিয়ে দাও। আমি আর বাঁচতে চাই না, চাই না। দাদা, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা পাওয়ার লাগি আমি আজি সব হারালাম। দাদা, ক্ষণিকের খুশি পেতে গিয়ে ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা পাওয়ার লাগি আমি আজি সব হারালাম। আমি আজি সব হারালাম। স্বপ্নের মতো ভাঙে খেলা সুখের ঝড় হতে নেমে এলো স্বপ্নের মতো ভাঙে খেলা সুখের ঝড় হতে নেমে এলো। সুখীর সাগর বুকে চোখের পলব হতে, সুখীর সাগর বুকে চোখের পলব হতে ভালোবেসে সব হারালাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা পাওয়ার লাগি আমি আজি সব হারালাম। আমি আজি সব হারালাম। আমি আজি
নমস্কার, সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দি নাট্য মন্দির গাজন তীর্থের গাজন গান এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। এই দলের গান শুনিয়া দলের জন্য দীপঙ্কর সরদার মথুরাপুর বাড়ি 25টি টাকা পুরস্কার করলো। ধন্যবাদ।